আবুল হাসানের একটি কবিতা পাঠ করি। যারা আজকে এই ফেসবুক লাইভে আমার সাথে যুক্ত হয়েছেন তাদেরকে শুভেচ্ছা, অভিনন্দন। আবুল হাসানের কবিতাটি ছিল, শিরোনাম হচ্ছে ক্ষমা প্রদর্শন। তুমি কি সত্যি ক্ষমার মানুষ? করছি ক্ষমা পরিত্রাণের, গন্ধ ভরা জল ছিটিয়ে তুলছি ঘরে কৃতজ্ঞতা। তোমায় আমি বদলে দিয়ে কৃতজ্ঞতা তুলছি ঘরে, আকাল পোশাক বদলে দিয়ে রাখালে পোশাক তুলছি ঘরে। তুমি কি সত্যি ক্ষমার মানুষ? করছি ক্ষমা পরিত্রাণের, এক জনমে এত ক্ষমা, তুমি কি তাই পাওয়ার যোগ্য? হে মন আমার, করছি ক্ষমা, করছি ক্ষমা। এখন তুমি সংসারে যাও, তোমার শিশু সমস্যা দিই, সংগঠনার নিদ্রা এবং লবণ মাংস মহোৎসবের রৌদ্র মেঘের পাশে দাঁড়াও, কৃতজ্ঞতা এখন তুমি, কৃতজ্ঞ হও, কৃতজ্ঞ হও। এক জনমে পাপ করেছ, পাপের ছায়া পরিত্রাণের, গন্ধ হলো এক জনমে। খিড়কি দুয়ার এখন তোমার, খিড়কি দুয়ার, ঝাপসা স্মৃতি রহস্য তার, জানলা থেকে জানলা দেখায়, অতীত থেকে অতীত দেখায়। একটু একটু তাদের ছায়ায় বেড়ে ওঠো, এখন তুমি একটু তাদের বুকে, তাদের চোখে, তাদের ছায়ায় বেড়ে ওঠো। এ মন তুমি অধপতন থেকে এবার বেড়ে ওঠো। আবুল হাসান কবি, অকাল প্রয়াত কবি হিসাবে আমরা তাকে জানি বাংলাদেশের কাব্যকলার ইতিহাসে। এবং আবুল হাসানের এই কবিতাটি পড়লাম এই কারণেই যে আমাদের চারপাশে অসংখ্য সমসাময়িক বিষয় ঘটছে, যেগুলো আমাদের চোখে পড়ছে এবং আমরা মনে করছি যে আমাদের অধপতনটা ঠিক কোথায় ঘটলো। এই অধপতনের যে মাত্রা, যে সীমা, সেই সীমায় যেখানে আমরা এই মুহূর্তে আপাত অবস্থান করছি। কারণ সীমা কখনো স্থির না, সে হয় নিচে নামবে ক্রমাগত, অথবা উত্তোলন ঘটবে, তার উত্তরণ ঘটবে আরো 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 উপরের দিকে। প্রিয় বন্ধুরা, আজকের ফেসবুক লাইভের শিরোনাম আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন। সাংস্কৃতিক অবক্ষয় যে ধারাবাহিক ফেসবুক লাইভটি আমরা শুরু করেছিলাম, আজকে তার 7ম পর্ব। সেই পর্বের সঙ্গত কারণেই সমসাময়িক যে বিষয়গুলো, যে বিষয়গুলো ঘটছে, যে ঘটনাগুলো আমাদেরকে ভাবিয়ে তুলছে, এবং বিশেষ করে জুলাই অভ্যুত্থানের পরে এরকম রক্তস্নাত একটি ব্যাপক গণ অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের পরে অন্তর্বর্তীকালীন বাংলাদেশ, প্রধানত অন্তর্বর্তীকালীন যে সরকার আছেন, অন্তর্বর্তীকালীন একটা বাংলাদেশ হিসেবেই আমরা সেটাকে দেখছি। সে কারণে শিরোনামটি নির্ধারণ করা হয়েছিল, ধর্মান্ধতার আকাশে মৌলবাদের ঘনঘটা ও অন্তর্বর্তীকালীন বাংলাদেশ। শিরোনামটা নিশ্চয়ই খুব কঠিন নয়, এবং আমরা বুঝতে পারব যে এই ধর্মান্ধতা বা ধর্ম, এবং রবীন্দ্রনাথের একটি কথা খুব মনে পড়ে যায় প্রাসঙ্গিকভাবে। রবীন্দ্রনাথ বলছিলেন যে ধর্ম প্রসঙ্গে যখন তিনি লিখছেন, বলছেন যে ধর্ম ও ধর্মতন্ত্র এক নহে। কারণ ধর্ম মানুষের ব্যক্তিগত বিশ্বাসের জায়গা, এবং আমরা সভ্যতার যতগুলো অধ্যায় দেখি, বরাবর সেই সমস্ত সমাজ এবং সভ্যতা অগ্রবর্তী অবস্থানে পৌঁছেছে যারা রাষ্ট্র ব্যবস্থা, রাষ্ট্র, তার সাথে চার্চ, মন্দির, মসজিদকে আলাদা করেছে। অর্থাৎ ধর্মের কাছ থেকে রাষ্ট্র, এই দুটো আলাদা প্রতিষ্ঠান তাদেরকে আলাদা করেছে। এবং ধর্মকে বলা হয়েছে সেটা ব্যক্তিগত চর্চার বিষয়, পারিবারিক চর্চার বিষয়, ব্যক্তিগত বিশ্বাসের বিষয়। কিন্তু কোনো একটি ব্যক্তিগত বিশ্বাস, তার দ্বারা একটি রাষ্ট্র, যে রাষ্ট্রে সকল বিশ্বাসের মানুষ থাকেন, সেই রাষ্ট্র যদি উদ্বুদ্ধ হয়, তাহলে সেটা আর গণতান্ত্রিক রাষ্ট্র থাকে না, কিংবা ন্যায় এবং মানবিক রাষ্ট্রের সংজ্ঞা সে হারায়। এবং ইতিপূর্বে আমরা পৃথিবীর বিভিন্ন দেশে দেশে দেখেছি, বিশেষ করে 1789 সালে ফরাসি বিপ্লব, যেটাকে বলা হচ্ছে নবজাগরণ, রেনেসান্স। এই রেনেসার সময়টাতেও প্রধানত চার্চের যে আধিপত্য, রাজতন্ত্রের যে আধিপত্য, তাকে উচ্ছেদ করবার জন্য মানুষের মধ্যে এক ধরনের ইহজাগতিক চেতনা, মানুষের মধ্যে এক ধরনের বস্তুতান্ত্রিক চেতনা, সেগুলোর উন্মেষ ঘটেছিল। শিক্ষা, জ্ঞান, সাহিত্য, দর্শন এবং নানাবিধ যে উপলব্ধি মানুষের, তখন বলা হয়েছিল বিশ্বাসটা কি,
মানে বিশ্বাস এক জিনিস, আমি কোনটাকে সত্য বলে মানব। এখন এটা 1789 সালে যে ফরাসি বিপ্লব, তার আগে থেকেই বিজ্ঞানের যে অভিযাত্রাটা শুরু হয়, সেখানে প্রধানত বলা হয়ে থাকে বিজ্ঞান হচ্ছে সেটি যে যা প্রতি মুহূর্তে বিকাশমান, যে জ্ঞান প্রতি মুহূর্তে বিকাশমান আমরা তাই জানি, তাহাই বিজ্ঞান। আর সত্য বলতে বিজ্ঞান যেটাকে নির্দিষ্ট করে, সেটা বিজ্ঞান বলেছে যে পরীক্ষা নিরীক্ষা লব্ধ যে জ্ঞান সেটাই সত্য। যেমন বলা হয়েছিল সে সময় ফরাসি বিপ্লবের সময় যে পঞ্চ ইন্দ্রিয় গ্রাহ্য যাহা তাহাই সত্য, উহার বাহিরে আর কিছু নয়। পঞ্চ ইন্দ্রিয় হচ্ছে আমাদের পাঁচটা ইন্দ্রিয়, চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক। এই পাঁচটা ইন্দ্রিয় গ্রাহ্য যা সেটাই সত্য বলে আমরা জানি। মানে বস্তু জগতে তো তাই ঘটছে, আমরা কানে শুনছি, নাক দিয়ে ঘ্রাণ নিচ্ছি, ত্বকে অনুভব করছি, চোখ দিয়ে দেখছি এবং জিহ্বা দিয়ে স্বাদ নিচ্ছি। এই পাঁচটা ইন্দ্রিয় দ্বারা যা উপলব্ধ হয় সেটি আমাদের মস্তিষ্কে যায় এবং মস্তিষ্ক তার মতো করে আমার শিক্ষা যতখানি, আমার জ্ঞান যতখানি, তার ভিত্তিতে সে যাচাই বাছাই করে এবং সত্য হিসাবে সেটাকে মানে। আর সত্যটাও সেটা আপেক্ষিক, কারণ বিজ্ঞান বলছে যে জ্ঞান প্রতি মুহূর্তে বিকাশমান, তাহাই বিজ্ঞান। অর্থাৎ জ্ঞান কোনো একটি জায়গায় সিদ্ধান্ত উপনীত হয়ে স্থির করে না যেটি একমাত্র সত্য, কারণ সেই সত্য পরবর্তীতে পাল্টে যায়, বিকশিত হয় অথবা সত্য ক্ষয়ে যায়। সেই উপলব্ধিটা অপরিপূর্ণ হয়, অকার্যকারী হয়, ইনএডুকুয়েট হয়ে ওঠে। তো এটি যদি বিজ্ঞানের মানদণ্ড হয়, তার বিপরীতে আমাদের এই সারা পৃথিবীতে যে সমস্ত ধর্ম সম্পর্কিত আমাদের যে ধারণা, এর সবগুলো ধর্মই মূলত দাঁড়িয়ে আছে বিশ্বাসের ভিত্তি। এখন এই বিশ্বাস হচ্ছে যেটাকে ইসলামিক পরিভাষায় বলা হয়, ইসলামিক পরিভাষা হচ্ছে জাস্ট কি বলে যে এক রকমের ফেইথ, এক রকমের অন্ধবিশ্বাস, এবং তোমাকে বিশ্বাস করতে হবে, তোমাকে ঈমান আনতে হবে। ঈমান কথাটার অর্থ হচ্ছে বিশ্বাস। ঈমান শব্দটি কোনো বিজ্ঞানসম্মত উপলব্ধির মধ্য দিয়ে আসে না। আমরা সেগুলো নিয়ে, যারা যুক্তিবাদী মানুষ আছেন তারা যুক্তি করেন, আমরা সেগুলো শুনেছি। এবং আমাদের একটা অদ্ভুত জায়গা দেখি যে আমাদের দেশে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান আছে, সেই শিক্ষা প্রতিষ্ঠানের কতগুলো ধরন আছে। আমরা বহুদিন থেকেই বাংলাদেশে দাবি ছিল যে একটা সার্বজনীন, বৈষম্যহীন, একই পদ্ধতির শিক্ষা ব্যবস্থা এবং বিজ্ঞান ভিত্তিক একটা শিক্ষা ব্যবস্থা চালিত হোক। আমাদের এখানে নানান রকমের শিক্ষা ব্যবস্থা আছে। একদিকে ক্যাডেট কলেজ আছে, রেসিডেন্সিয়াল মডেল স্কুল আছে, তারপরে সাধারণভাবে যে আমাদের মাধ্যমিক স্কুলগুলো আছে, তারপরে এই সমস্ত পর্যায়ে, বিশেষ করে মাধ্যমিক পর্যায়ে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো, সেগুলো একই পদ্ধতির না। সেটা সামরিক স্বৈরতন্ত্র বিরোধী আন্দোলন যখন বাংলাদেশে 80-র দশকে হয়েছে, 90-এর দশকে হয়েছে, সেখানেও ছাত্র সংগ্রাম পরিষদ কিংবা ছাত্র সংগঠনগুলো দাবি করেছিল যে একটা সার্বজনীন বিজ্ঞান ভিত্তিক সেকুলার, একটা ইহজাগতিক বিষয় ভিত্তিক একটা শিক্ষা ব্যবস্থা দরকার। তো সেটা নিয়ে দীর্ঘদিন আত্মবলিদান হয়েছে, রক্তপাত হয়েছে এবং সেই দাবিটা এখনো বাস্তবায়িত হয়নি। সাম্প্রতিক সময় অন্তর্বর্তীকালীন সরকার যখন এই বাংলাদেশের গণঅভ্যুত্থান পরবর্তী সময় স্বৈরাচারী ব্যবস্থা পতনের পর মানুষের আকাঙ্ক্ষার প্রতীক হিসাবে মানুষ চেয়েছিল, কারণ যারা এই গণঅভ্যুত্থানে অংশ নিয়েছিলেন তারা কেউই বলেননি যে এখানে শরিয়া আইন চালু করতে হবে, এবং যারা এই আন্দোলনের নেতৃত্বে ছিলেন যে সমস্ত শিক্ষার্থীরা, তারাও কিন্তু বলেননি যে তারা আন্দোলন করছেন যে বাংলাদেশে গণঅভ্যুত্থান পরবর্তী সময়, মানে এই আন্দোলনে স্বৈরতন্ত্রের পতন ঘটলে একটা শরিয়া আইন ভিত্তিক ইসলামী শিক্ষা ব্যবস্থা ও ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। তাহলে যখন এই যে প্রায় 1500-র মতো মানুষ খুন হলেন, শহীদী আত্মবলিদান করলেন, তাদের মধ্যে শ্রমজীবী মানুষ আছেন, শিক্ষার্থী আছেন, অভিভাবক আছেন এবং শিশু আছে, শিশু কিশোর আছে, এই যে নির্বিচার আত্মবলিদান, সেই আত্মবলিদানের মধ্য দিয়ে আমাদের যে দাবিটি উচ্চকিত হয়েছিল বাংলাদেশ স্বপ্ন দেখেছিল, বাংলাদেশ স্বপ্ন এখনো দেখছে, অধিকাংশ মানুষের সায় সেই দিকে যে একটা বৈষম্যহীন, অসাম্প্রদায়িক, মানবিক, গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হোক। সকল শ্রেণী ও পেশার মানুষের অংশগ্রহণে এই গণঅভ্যুত্থানটা পরিচালিত হয়েছিল। যদিও লক্ষণীয় যে যখন সংস্কার করার কর্মসূচি অন্তর্বর্তীকালীন সরকার নিলেন এবং বলা হলো যে একটা রাষ্ট্র সংস্কার অর্থাৎ সমাজ সংস্কার করা হবে, সেখানে কিন্তু সবচেয়ে বেশি অনুপস্থিত থেকে গেল তাদের স্বর যারা নিম্নবর্গের মানুষ, অর্থাৎ নিম্ন বর্গ হিসাবে দেখা হয়, উঁচু বর্গের জায়গা থেকে উঁচু আসনে বসে যখন দেখা হয়,
সেই অর্থে আমরা বলি যে উঁচু ভবন থেকে, মানে বহুতল ভবনের উপর থেকে যখন আমরা নিচের দিকে তাকাই, সেই নিচের দিকের রাস্তায় আমরা কিন্তু মানুষের ঠিক ঠিক অবয়বটা দেখতে পাই না, আকৃতিটা দেখতে পাই না। অনেক উঁচুতে উঠলে মানুষকে নিচে অনেক ক্ষুদ্র দেখায়, ছোট্ট দেখায়। তো এটি, এই যে উঁচু অবস্থান থেকে নিম্নবর্গের মানুষকে দেখা, অর্থাৎ শ্রমজীবী মানুষ, নিম্ন আয়ের মানুষ, এই সংস্কার কর্মসূচির মধ্যে কিন্তু সেই মানুষগুলো স্বর আমরা দেখলাম না। যেমন গতকালও আসলে গার্মেন্টসে সেনাবাহিনীর গুলিতে র্যাব ছিল, শিল্প পুলিশ ছিল, এবং তাদের গুলিতে কিন্তু একজন শ্রমিক নিহত হলেন, খুন হলেন। এবং সেই খুনটা কেউ ঠিকই, আমাদের যে ইসলামপন্থী দলরা আছেন যারা বাংলাদেশে শরিয়া আইন করতে চাইছেন, আমার অন্তত চোখে পড়েনি, আমি দেশের বাইরে থাকি, ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্যে আমি কোথাও তাদের বিবৃতি দেখিনি যে এই হত্যাটা ইসলামী দৃষ্টিতেও অপরাধ। এখন তারা যে সমস্ত কথা বলছেন সেই সব বিষয় নিয়ে আজকের মূলত বিষয়। আমি শুরুতে আপনাদের কাছে একটু সময় চেয়ে নিব, সেটা হচ্ছে একটা গান আমাদের একটু আমার নিজেরই করা একটা গান আমি একটু শুনে আসতে চাই আবার। কারণ আমাদের মনে আছে 2019 সালে নুসরাত নামের একজন মাদ্রাসা শিক্ষার্থী, সেই শিক্ষার্থী উচ্চ মাধ্যমিক পড়ছেন তিনি তখন, সেই নুসরাত তার মাদ্রাসার, ফেনীর সোনাগাজী উপজেলার যে মাদ্রাসা, সেই মাদ্রাসায় তিনি পড়ছিলেন, এবং মাদ্রাসার যে অধ্যক্ষ তার বিরুদ্ধে দীর্ঘদিন থেকেই তাকে যৌন উত্ত্যক্ত করত, এবং তার একটা এই লালসার হাত থেকে বাঁচতে বহুবার সে প্রতিবাদ করেছে, এবং বহুভাবে সে হেনস্থা হয়েছে। মাদ্রাসাগুলোতে আমরা হরহামেশা দেখি বলাৎকারের ঘটনা ঘটছে, এবং তারা গ্রেপ্তারও হচ্ছে, এবং তা ধরা পড়ার পরে তারা বলছে যে যে শিশুকে সে বলাৎকার করেছে, পুরুষ শিশু, তো এই তাকে বলাৎকার করার পর সেই ছেলেটা স্বীকার করেনি, কারণ ভয় পেয়েছিল, তাকে কোরআন ছুঁয়ে তাকে শপথ করানো হচ্ছে সে যেন এই নোংরামির কথা কাউকে না বলে, এই অত্যাচারের কথা কাউকে না বলে। তো এই মাদ্রাসাগুলোতে এটা দীর্ঘদিন থেকে আমরা দেখি। এখন মাদ্রাসার কি সবাই খারাপ? আমি সেটা বলছি না, কিন্তু এই যে সমকামিতার বিষয়, এই যে শিশু শিক্ষার্থী, এই পুরুষ অথবা নারী, এবং তার সাথে যে সমকামিতার চর্চাটা এই মাদ্রাসার শিক্ষকরা করেন, সেইটা অনেক, মানে এটা একটা পাশ্চাত্যে হলে এটা তো একদম মানে মৃত্যুদণ্ডের সমান অপরাধ এগুলো। কারণ চাইল্ড অ্যাবিউজ অথবা ধরুন সেক্সুয়াল অ্যাবিউজ, এগুলো খুব মানে ভয়ঙ্কর একটা ক্রাইম হিসাবে সভ্যতার উন্নত দেশ যেগুলো আছে, যাদেরকে আপাত অর্থে আমরা উন্নত বলি, এটা ভয়ঙ্কর রকমের পানিশেবল একটা অপরাধ, ক্রাইম। তো আমাদের দেশে এটা হরহামেশা হয়, আমরা দৈনিক পত্রিকায় দেখি, আমরা অভ্যস্ত হয়েছি যেটা ঘটতে পারে। তো নুসরাত ফেনীর সোনাগাজী সেই মাদ্রাসার শিক্ষার্থী, এবং তার বিরুদ্ধে তার এই যে অধ্যক্ষের যে ঘটনা, আমাদের সেটা মনে পড়বে যখন নুসরাত মামলা করলো, এবং এই অধ্যক্ষ সিরাজদৌলা সহ আরো কয়েকজনকে গ্রেপ্তার করলো পুলিশ, এবং প্রথম অবস্থায় সেই থানা নুসরাতকে হেনস্থা করছে, সেই ভিডিওটাও বেরিয়েছিল। পুলিশ জানতে চাইছে বারবার, বল না কিভাবে করেছে, কিভাবে কিভাবে তোমার কোথায় হাত দিয়েছে, এই যে এইসব অশ্লীল পুরুষতান্ত্রিক যেই বিকৃত এই সমস্ত প্রশ্নের মুখে নুসরাত বারবার কেঁদে ফেলছিল, এবং মুখে কাপড় ঢেকে হু হু করে কাঁদছিল, যে এইটাও আরেক রকমের যৌন হয়রানি এবং অসম্মান। তো সেই নুসরাত যখন মামলা করলো, এবং জনচাপে মানুষ বিক্ষুব্ধ হলো, এবং তাদেরকে গ্রেপ্তার করা হলো, এই সিরাজদৌলা সহ। গ্রেপ্তার করার পরে সিরাজদৌলা তার যে সাঙ্গপাঙ্গ এবং স্থানীয় আওয়ামী লীগের যে আরো সমস্ত পান্ডারা আছে, তাদের সাথে পরামর্শ করলো, ওই মাদ্রাসার আরো কয়েকজন শিক্ষার্থী সহ তারা পরিকল্পনা করলো যে নুসরাতকে শায়েস্তা করতে হবে। তখন পরীক্ষা চলছিল, সেই সময় নুসরাতকে ছাদে ডেকে নিয়ে গেল মাদ্রাসার তার কয়েকজন বান্ধবী, এবং তার হাত বেঁধে ফেললো, তার পা বেঁধে ফেললো, গায়ে কেরোসিন তেল দিল, এবং কি বিভৎস সেই আগুন দিয়ে জ্বালিয়ে দিল, নুসরাতকে মেরে ফেলবে। এবং নুসরাত দৌড়তে দৌড়তে ওই হাতের বাঁধনটা যখন পুড়ে ছিঁড়ে গেছে আগুনে, তখন নুসরাত দৌড়ে নেমে এলো নিচে, এবং আমাদের মনে আছে নুসরাত তার শরীরের 80% পুড়ে যাওয়ার কারণে নুসরাতকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হলো, এবং তখন চিকিৎসকরা সেখানে 8 দিনের মতো নুসরাত ছিলেন, তার সারা শরীর একদম এই কাপড়ে ব্যান্ডেজ করা। এবং খেয়াল রাখতে হবে, নুসরাত যখন গাড়ি করে নিয়ে আসা হচ্ছে নুসরাতকে, এবং নুসরাত একজন স্থানীয় সাংবাদিক, তার একটা অডিও রেকর্ড, এবং সে বারবার জিজ্ঞাসা করছে তুমি কি বলতে চাও, তুমি কি বলতে চাও, তোমার কি অভিযোগ, তুমি বিচার। সে বলছে যে আমি আসলে
মানুষের কাছে বলতে চাই তারা যেন সবাই প্রতিবাদ করে। আমি বাংলাদেশের সব মানুষকে বলতে চাই তারা যেন প্রতিবাদ করে, তারা যেন এই অন্যায়ের প্রতিবাদ করে। খেয়াল করুন, নুসরাত জেনেছিল তার সাথে যে অপকর্মটি ঘটেছে এবং অন্যায়টা ঘটেছে সেটি করেছে মানুষ। নুসরাত ধর্মবিশ্বাসী ছিল এবং যারা করেছে তারাও ধর্মবিশ্বাসী, মানে ধর্মীয় একটা খোলস তাদের আছে, মাদ্রাসার অধ্যক্ষ। এবং নুসরাত কিন্তু ওই অন্তিম সময়টা তার শরীরে যে পরিমাণ যন্ত্রণা এবং যাতনা, নুসরাত কিন্তু একটাবারও বলে না যে আমি আল্লাহর কাছে বিচার দিচ্ছি, কিংবা তার বিশ্বাসের জায়গায় বলে নাই যে আমি পরকালে এদের যেন শাস্তি হয়। নুসরাত বলছে যে আমি মানুষের কাছে বলতে চাই, শব্দটা খেয়াল করি আমরা, মানুষের কাছে বলতে চাই তার যেন বিচার হয়, তাকে যেন শাস্তি দেয়া হয়। আমি সবাইকে বলবো তারা সবাই যেন এই ঘটনার প্রতিবাদ করে। সেই নুসরাতকে নিয়ে করা একটি গান খুবই আমার জন্য খুবই আবেগের, কারণ এরকম ভয়ঙ্কর মানে এইভাবে ধর্মের নামে এবং ধর্মীয় প্রতিষ্ঠান, সেখানে কি নৈতিকতার শিক্ষা হয় বা মূল্যবোধ আমরা তৈরি করি, যেরকম যৌন হয়রানির কাজটি অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানেও হয়। আমরা বলি না, কারণ এখানে পুরুষতান্ত্রিক একটা সমাজ এবং নারীকে দেখবার যে পুরুষতান্ত্রিক এবং ধর্মীয় দৃষ্টিভঙ্গি, সে দৃষ্টিভঙ্গির প্রসঙ্গে আমি আসবো একটু পরে। সাম্প্রতিক সময় বাংলাদেশে সেগুলো বেড়েছে এবং সেটাও ধর্মের নামেই বেড়েছে। অশালীন পোশাক, নারীর পোশাক এরকম হতে হবে, আরো যা যা, সেগুলো সবই ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখা, বিশেষ করে নির্দিষ্ট একটি ধর্মের জায়গা থেকে দেখা। আমরা নুসরাতের গানটি যদি একটু শুনে আসি, আমি নিজেও একটু আবেগমথিত হতে চাই, কারণ অনেকগুলো বিষয় আছে যেগুলো অনেক বিষয়ে খুব আমাদের কেঁদে ওঠা উচিত। আমরা শুধুমাত্র যুক্তিতর্ক করছি, হাসি ব্যঙ্গ বিদ্রুপ করছি, কিন্তু এটা ভয়ঙ্কর একটা বিপদ বাংলাদেশের সামনে। কারণ প্রধানত এই কারণে বাংলাদেশে গণ অভ্যুত্থান হয় নাই। এখন যারা বলছেন শরিয়া আইন কিংবা বাংলাদেশে ইনক্লুসিভ মানে একত্রিত একটি সমাজ হবে, সব থাকবে, কমিউনিজম থাকবে, বামপন্থী থাকবে, ইসলাম থাকবে, জামাতে ইসলাম থাকবে, হেফাজতে ইসলাম থাকবে, এগুলো খুব গাঁজাখুরি একটা কথা এবং তারা বাংলাদেশকে একটা সর্বনাশের দিকে নিচ্ছেন। সেটি আমাদের একটু সতর্ক হওয়া দরকার, কারণ গার্মেন্টসের যে শ্রমিকটা মারা গেছেন, কৃষকদের জীবনে যে কষ্ট, সেটি নিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার টু শব্দ করেনি। এবং খেয়াল রাখি আমরা, অন্তর্বর্তীকালীন সরকারের দিক থেকে এই সমস্ত রাজনৈতিক দলের সাথে যখন বৈঠক শুরু হয়েছিল, আমরা সুনির্দিষ্টভাবে খেয়াল করি বাম গণতান্ত্রিক জোটকে ডাকা হয়নি, কারণ তারা অ্যাক্টিভ একটা বামপন্থী জোট, বিভিন্ন 5টি বা 6টি 11টি বামপন্থী সংগঠন সেখানে কাজ করছে। তাদেরই একটা সংগঠন বাসদ এই সামনে অক্টোবরের 4 অথবা 5 তারিখে রংপুরে সমাজতান্ত্রিক ক্ষেত মজুর কৃষক ফ্রন্টের উদ্যোগে বৃহত্তর একটা কৃষক সমাবেশ করছেন। তাহলে উত্তরবঙ্গে কৃষকদের যে সংকট, এইরকম কার্যকরী একটি সংগঠন, তাদেরকে বাদ দিয়ে আপনি যখন আলোচনা করছেন সব ইসলামপন্থী দলগুলোর সাথে, তার মানে অন্তর্বর্তীকালীন সরকারেরও প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতা আছে বাংলাদেশে। সেই মুক্তিযুদ্ধের অভিজ্ঞতা আমরা যেমন করে দেখেছিলাম, ধর্ম কতখানি হাতিয়ার হয়ে এবং ধর্ম কতখানি অমানবিক হয়ে উঠতে পারে, তার স্তরে স্তরে যে কতগুলো বিষয় ঘটেছে, এখন যে যারা হুঙ্কার দিচ্ছে সেই বিষয়গুলো আমরা দেখব। এবং প্রত্যেকে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে আসা, মাদ্রাসা শিক্ষা থেকে আসা এবং মাদ্রাসার ছাত্রদের নিয়ে আন্দোলন করে প্রতিষ্ঠান। তো মাদ্রাসার যেহেতু নুসরাতের খুনটা ঘটেছে এবং নির্মমভাবে হত্যা করেছে, আমি নুসরাতের গানটা একটু আপনাদের অনুরোধ করবো, আমি একটু শুনে আসি। 3 থেকে 3.5 মিনিট লাগবে। এখনো সূর্য ওঠে ভোরের শিশির কণা, এখনো ঘাসের ডগা অশ্রুবিন্দু মাখে, শীষ দিয়ে গান গায় এখনো পাখিরা হায়, তবুও তোমার চোখ মানুষ খুঁজে তাকায়। তুমি তো চেয়েছিলে মুক্ত কণ্ঠ হায়, তুমি তো দেখেছিলে ধর্ম আগুন হয়, তুমি তো ডেকেছিলে আমাদের প্রতিবাদ। আমরা ঘুমিয়ে থাকি, তুমি জাগো নুসরাত।
মনে প্রিয় রংধনু ভাসত, তোমার জানালাটা প্রজাপতি খুলত, তোমার আঙুলে আঁকা স্বপ্ন আলপনা হৃদয় নদীতে আহা কত ঢেউ তুলত। তোমার মনে প্রিয় রংধনু ভাসত, তোমার জানালাটা প্রজাপতি খুলত, তোমার আঙুলে আঁকা স্বপ্ন আলপনা হৃদয় নদীতে আহা কত ঢেউ তুলত। তুমি তো চেয়েছিলে রোদ মাখা নীল আকাশ, তুমি তো ছুঁয়েছিলে ফাল্গুনী নিঃশ্বাস, প্রভাতী হাতে ছোঁয়া আলোহীন কালো রাত, ভাঙা রাত্রি ঘুম তুমি জাগো নুসরাত। তোমাকে ছুঁয়ে দেয় লম্পট লালাবেশ, তোমাকে ছোবল দেয় বাসনার কালসাপ, তোমাকে পাবে না বলে দোজখ ওঠে জ্বলে, অগ্নিকন্যা তুমি উড়ে যাওয়া শুভাশিস। তোমাকে ছুঁয়ে দেয় লম্পট লালাবেশ, তোমাকে ছোবল দেয় বাসনার কালসাপ, তোমাকে পাবে না বলে দোজখ ওঠে জ্বলে, অগ্নিকন্যা তুমি উড়ে যাওয়া শুভাশিস। তুমি তো চেয়েছিলে মানুষ মিলিত হোক, তুমি তো জেনেছিলে নোনা জলে ভাসে চোখ, স্বদেশ পৃথিবী মিলে ধরা থাক সব ভাগ, সময় দিয়েছে ঘুম তুমি জাগো নুসরাত, এখনো সূর্য ওঠে ভোরের শিশির। এই ছিল নুসরাতকে নিয়ে পরে করা গান। এবং নুসরাত, এবং আমি তথ্যটা জানিয়ে রাখি, নুসরাতের এই যারা অভিযুক্ত হয়েছিল তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল এবং তাদের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছিল বিচারিক আদালতে। সেটির 16 জন, এই সিরাজউদ্দৌলা সহ 16 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং 16 জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় নাই এবং সেটি হাইকোর্টে আসে এবং হাইকোর্টের এই মামলাটি এখনো ঝুলে আছে এবং 2024 সালের মার্চে এই মামলাটি আবার নতুন করে হাইকোর্টের বেঞ্চে ওঠে এবং সেটি নিয়ে এখনো পর্যন্ত আলোচনা চলছে। তো কোনো রায় রায় কার্যকর হয় নাই। বিচারিক আদালতের, নিম্ন আদালতের যে রায় সেটি বহাল আছে এবং হাইকোর্টে এটি নিয়ে কোনো আলোচনা এখনো শুরু হয়নি। বিশেষ করে সাম্প্রতিক সময় সেই ফাইল কোথায় গিয়ে আছে আমরা জানি না। নুসরাত এতদিনে কবরের নিচে, মাটির নিচে মিশে সার হয়ে গেছেন। তো আমি জানি না এটার উত্তর আমরা কি দেব এবং আমি জানি না। নুসরাতের ওই কথাটি কানে ভাসে যে আমি মানুষের কাছে বলে যেতে চাই, তা মানুষ যেন এটার বিচার চায় বা বিচার দাবি করে, বিচার করে আর কি। যাই হোক, সাম্প্রতিক সময়ে কতগুলো বিষয় আমাদের চোখে পড়ে। যেমন সাম্প্রতিক সময় দুটো বিষয় গণমাধ্যমে, এই সামাজিক যোগাযোগ মাধ্যমে ডক্টর ইউনূস এবং প্রধান উপদেষ্টা এবং আরো একজন উপদেষ্টাকে নিয়ে একটা মন্তব্য লেখার কারণে জনৈক তরুণকে যৌথ বাহিনী তাকে তুলে নিয়ে যায়। দুটি শব্দ খুব লক্ষণীয়। একটা হচ্ছে তুলে নিয়ে যাওয়ার সংস্কৃতি আমরা বিগত সামরিক স্বৈরতান্ত্রিক ব্যবস্থার সময় দেখেছি এবং যে কারণে আওয়ামী লীগের বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের অভিযোগ ছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো কিছু লিখলে, কোনো কিছু বললে, কোনো কিছু শেয়ার করলে সেই অভিযোগে তাদেরকে গ্রেপ্তার করা যেত এবং একই জিনিস ঘটল ইউনূসের সময় এবং সেনাবাহিনী জানিয়েছে যে তাকে আসলে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছিল। কিন্তু এই তুলে যাওয়ার সংস্কৃতিটা বন্ধ হবে কবে? আমরা স্বৈরতন্ত্রের প্রেতাত্মা দেখতে পাই। শিক্ষা সংস্কার কমিটি একটা করা হয়েছিল এবং আমরা জানি সহযোগী অধ্যাপক সামিনা লুৎফা এবং অধ্যাপক কামরুল হাসান, এই যে অধ্যাপক মামুন, এই দুজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথিতযশা
শিক্ষক এবং তারা ছাত্রদের আন্দোলনের সাথে ভীষণভাবে যুক্ত ছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই যে ডিবি কার্যালয়ে হারুন আঙ্কেল এই যে সমন্বয়কদের 7 জনকে ধরে নিয়ে গিয়েছিল, তখন কিন্তু ডিবি কার্যালয়ের সামনে অধ্যাপক গীতিয়ারা নাসরিন, অধ্যাপক মামুন, তানজিবউদ্দিন খান এবং সামিনা লুৎফা এরা গিয়েছিলেন ডিবি কার্যালয়ে যে তাদের খবর জানতে। অন্য কোনো শিক্ষক, অন্য কোনো এইসব শুভাকাঙ্ক্ষী মাওলানা, মোল্লা এদের কাউকে আমরা দেখিনি। তখন তাদেরকে শিক্ষা পরিমার্জন কমিটিতে নেওয়া হয়েছিল এবং শিক্ষার যতগুলো বিষয় মানে সময় উপযোগী করে তোলার, এবং সেখানে শুধু তারা দুজনই ছিলেন না, আরো অন্যান্য মানুষেরা ছিলেন। মৌলবাদী এই শক্তির মামুনুল হক, হেফাজতে ইসলাম তারা হুমকি দিয়েছিল এবং একই সাথে তাদের এই বিবৃতিতে যুক্ত হয়েছিল হেফাজতে ইসলাম, জামাতে ইসলামী বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস সহ অন্যরা। এদের বাইরে যত বিরোধী থাকুক, ইসলামে এরকম অনেকগুলো বিভক্তি আছে, প্রায় 52টি বিভক্তি আছে ইসলামের বিভিন্ন তরিকার। আমি সেই তালিকা আপনাদের পড়ে শোনাতে পারবো এবং কি কারণে তাদের এই বিরোধ আছে, কেন তাদের এই বিরোধ আছে, এটার কোনো ব্যাখ্যা নাই। বিভিন্ন তরিকা বিভিন্ন দেওবন্দ, তারপরে কি বলে পীর, এই যে চরমোনাই, অমুক তমুক মিলিটারি, কেন তাদের কি ব্যাখ্যা? 52টা গ্রুপ শুধুমাত্র বাংলাদেশে কার্যকরী আছে। এখন মামুনুল হকরা যখন হুমকিটা দিলেন জামাত ইসলাম সহ যে শিক্ষকদের, ইসলাম বিদ্বেষী 2 জন শিক্ষক, এবং সেটা তলিয়েও দেখা হলো না কোথায় কোথায় তাদের ইসলাম বিদ্বেষ পূর্ণ মনোভাব প্রমাণ হয়েছে, তাদেরকে একটা আধুনিক বিজ্ঞান মনস্ক 2 জন মানুষ, আন্দোলনের পক্ষে থাকা মানুষ, গণ অভ্যুত্থানে সেই সময় ছাত্রদের, শিক্ষার্থীদের পক্ষে দাঁড়িয়েছেন, শিক্ষার্থীদের সমস্ত নিপীড়ন নির্যাতনের বিপক্ষে দাঁড়িয়েছেন। সেই 2 জন শিক্ষক যেখানে ছিলেন তারা দাবি তুললেন ইসলাম বিদ্বেষী 2 জন শিক্ষককে বাদ দিতে হবে। এবং সবচেয়ে ট্র্যাজেডি মানে বিস্ময়কর ঘটনা ঘটলো যে শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি করা হলো যে এই শিক্ষা পরিমার্জন বা সংস্কার কমিটিটি বাতিল করা হলো। কোনো ব্যাখ্যা নাই, কেন বাতিল করা হলো সেটারও কোনো ব্যাখ্যা নাই। তারা এটাও বললেন না যে মৌলবাদী শক্তিদের আমরা ভয় পাই। তাহলে কি কারণে বাতিলটা করলেন? এবং ওই দাবিটি ওঠার পরে এবং এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে খেলাফত বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস শাহবাগ চত্বরে 28 সেপ্টেম্বর একটা সমাবেশ করেছে। সেখানে বক্তা ছিলেন মামুনুল হক, হেফাজতে ইসলামের আর একটা ঘটনা আমাদের একটু মনে পড়বে। মতিঝিল শাপলা চত্বরের আগেও একটা ঘটনা আপনার মনে থাকার কথা। 2008 সালে ঢাকা বিমানবন্দরের সামনে একটা ভাস্কর্য নির্মাণ করেছিল লালন তো আমাদের অসম্ভব একটা সামাজিক আবেগের জায়গা এবং একটা বস্তুগত ধারণার মধ্য থেকে জাত পাত ধর্ম এবং ধর্মের নামে যত রকমের উগ্রতা সেগুলোর বিপরীতে দাঁড়ানো একজন মানুষ। তিনি বলছেন যে মানুষ ভজলে সোনার মানুষ হবি, মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি। তার গানের পদে এরকম আছে। লালনের আরো একটা গান আমরা দেখি, লালন বলছেন যে এসব দেখি কানার হাট বাজার, পণ্ডিত কানা অহংকারে, মাতবর কানা চগল খোরে, আন্দাজিয়া খুঁটি গেড়ে চেনে না সীমানাকার। তারপরে বলছেন যে কানার হাট বাজার মানে কিছুই দেখতে পাচ্ছে না, সব কানা, এত কিছু ঘটছে। এবং তারপর বলছেন সত্য বল সুপথে চল ওরে আমার মন, সত্য সুপথ না চিনিলে পাবিনে মানুষের দর্শন। কোন জায়গাটায় আপনাদের মনে হচ্ছে যে এই লালন মানুষটি ভীষণ রকমের অধার্মিক? আচ্ছা, তার তো একটা নিজস্ব ধর্ম, তিনি তার মানুষ শব্দটাতে কি যদি কেউ ধর্ম মনে করে তাহলে এই অন্য মানুষের সমস্যাটা কি? তাহলে লালনের একটি ভাস্কর্য নির্মাণ করা হচ্ছিল, শিল্পী ভাস্কর মিনাল হকের একটা ভাস্কর্য নির্মাণাধীন। হেফাজতে ইসলামের এই অশিক্ষিত এবং কুপমণ্ডুক ধারণা শিক্ষার্থীরা দড়ি দিয়ে টেনে টেনে ওটাকে ভেঙে ফেলেছিল, আপনাদের মনে থাকার কথা 2008 সালে। এবং এরা আর্ট, শিল্পকলা হেন তেন এগুলো বিরোধী, মূর্তি 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 বলে এটা তো পৃথিবী তো এই পুরো স্থাপনা, মানে তাদেরও ধর্মীয় যে সমস্ত প্রতিষ্ঠান আছে সেগুলো কিন্তু একটা স্থাপনা, মানে তারও একটা আর্কিটেকচারাল ডিজাইন করতে হয়। গম্বুজটা কতখানি হবে, উপরের পিলারটা কতখানি উঠবে, তার ভারসাম্য কি, সেটাও কিন্তু একটা আর্কিটেক্ট দিয়েই, একজন প্রকৌশলী দিয়েই, এই যিনি স্থাপত্য বিষয়ে প্রকৌশলী তাকে দিয়েই করতে হয়। ওটা এমনি এমনি গড়ে ওঠে না। ধরুন মুসলমানদের সবচেয়ে প্রিয় জায়গা যে কাবা শরীফ, সেটারও তো একটা আর্কিটেকচারাল ডিজাইন আছে।
সেই অনুযায়ী তো গড়েও তুলতে হয়েছিল। যাই হোক, সেখানে পরে কখন মূর্তি ছিল সেগুলোকে ভেঙেছে কে? কারণ এরা আর্ট বিরোধী, প্রধানত সমস্ত ধর্ম, মানে অন্য ধর্মগুলোতে তাও বুদ্ধের একটা ভাস্কর্য আছে, বা এই হিন্দু ধর্মের মধ্যে তাদের যে তারা দেবদেবী মনে করে তাদের একটা ভাস্কর্য আছে, খ্রিস্টানদের মধ্যে তারা যে যীশু খ্রিস্ট তাকেও একটা জায়গায় একটা চেহারা রেখেছে। কেবলমাত্র মুসলমান ধর্মাবলম্বী মানুষ তো একটা অলিক এবং দেখা যাবে না, তার কোনো অবয়ব নাই, এরকম করে অনেকগুলো বিষয় আমরা দেখতে পাই। তাহলে আর্ট, শিল্পকলা সবকিছুর মধ্যে যেটা নান্দনিক বোধ আছে, এই ধর্মতান্ত্রিক এই কুপমণ্ডল জায়গাগুলো থেকে তারা স্বীকার করে না, সে কারণে লালনের ভাস্কর্যটা ভেঙেছে, সেটি একটা কারণ। আরেকটি হচ্ছে লালন অসম্ভব এই ধর্মীয় কুপমণ্ডলতাকে আঘাত করেছিলেন। লালন বলছেন যে সুন্নত দিলে হয় মুসলমান, নারীর তবে কি হয় বিধান, পৈতা দিয়ে বামুন চিনি, বামুনি চিনি কেমনে। খুব সঙ্গত জিজ্ঞাসা। তাহলে খতনা করলে যদি মুসলমান হয় পুরুষের, তাহলে নারী মুসলমানকে চিনব কি দিয়ে? খতনার সেনা, আপনাদের মনে আছে যে ওই পাকিস্তানি সেনাবাহিনী যখন 71 সালে এসেছিল, ওই লুঙ্গি খুলে খুলে পরীক্ষা করত। এই যে একটা বিখ্যাত ছবি আছে, কিন্তু ওই রাস্তা দিয়ে লোক যাবে তো ওই লুঙ্গি খোলাবে, লুঙ্গি খুলে এরকম পরীক্ষা করবে যে খতনা দেয়া আছে কিনা, সুন্নত দেয়া আছে কিনা, তাই তো? তাহলে সুন্নত দিলে হয় মুসলমান, তাহলে নারীর তবে কি হয় বিধান, পৈতা দিয়ে বামন চিনি, কারণ বামনের পরিচয় হচ্ছে সে পৈতা দেয় একটা, হিন্দুদের এই যে পুরোহিত বামন, ব্রাহ্মণ, তাহলে বামুনি যে নারী, তার পরিচয় কি? তাহলে বরাবরই প্যাট্রিয়ার্কিয়াল যে এক রকমের পিতৃতান্ত্রিক পরিবার এবং সমাজ, সেখানে পুরুষ হচ্ছে প্রধান, নারীর পরিচয় লাগবে না, মানে পুরুষের পরিচয় সে পরিচিত হবে। মামুনুল হকের একটা বক্তৃতা, আমি যেটা বলছিলাম 28 সেপ্টেম্বর, তিনি বলছেন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা হবে ধর্ম, আপনারা ইউটিউবে গেলে পাবেন, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা হবে ধর্ম ও বিজ্ঞান ভিত্তিক। সাংঘর্ষিক কথাটা, ধর্ম বিজ্ঞান না, ধর্ম হচ্ছে একটা বিশ্বাস। কলা অনুষদের কারিকুলাম ও সিলেবাস হবে ইসলাম ভিত্তিক, আর বিজ্ঞান অনুষদের কারিকুলাম সিলেবাস হবে বিজ্ঞান ভিত্তিক। কি হাস্যকর, এই লোকের শিক্ষা সম্পর্কে কোনো ধারণাও নাই। বিজ্ঞান ভিত্তিক বলতে সে বোঝাচ্ছে যে যেহেতু পদার্থ, কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি, জিওলজি এই সমস্ত যেহেতু পড়ানো হয় বিজ্ঞান অনুষদে, ফলে সেখানে তো আর হাত দেওয়ার উপায় নেই। কারণ ল্যাবে হাইড্রোজেন অক্সিজেন মিলিয়ে তো আপনি পানি তৈরি করেন, মানে এটা তো পরীক্ষিত ব্যাপার। কারণ দুটো না মিললে তো জল তৈরি হবে না, পানি তৈরি হবে না। তাহলে কেমিস্ট্রি অথবা পদার্থবিদ্যা, নিউটনের গতিতত্ত্ব, গতি জড়তা, তারপরে ওই যে মাধ্যাকর্ষণ সূত্র, এগুলো না জানলে তো আপনি প্লেনে উঠতে পারেন না। তাহলে সেটা হবে, সেখানে হাত দেয় নাই। কিন্তু কলা অনুষদের সামাজিক বিজ্ঞান, ইতিহাস, অমুক তমুক আরো যা যা আছে, সেগুলো হবে ইসলাম ধর্মভিত্তিক। একটা মানুষ কতখানি অশিক্ষিত এবং মূঢ় হলে তার পক্ষে এটা বলা সম্ভব। বিজ্ঞান ভিত্তিক বলতে এইটা বোঝানো হয় না যে শুধুমাত্র রসায়ন শাস্ত্র, পদার্থবিদ্যা এবং জীববিদ্যা হচ্ছে বিজ্ঞান। বিজ্ঞান ভিত্তিক বলা হয় এই কারণে যে সমাজ এবং জগৎ সম্পর্কে একটা বস্তুবাদী দৃষ্টিভঙ্গি, একটা আধুনিক দৃষ্টিভঙ্গি, পরীক্ষা নিরীক্ষা লব্ধ জ্ঞান, তার ভিত্তিতে একটা শিক্ষা ব্যবস্থা পরিচালিত হবে কিনা। আমরা বিষয়টাকে কেন, ধরুন চাঁদে যতদিন মানুষ যায়নি, আমরা হিসেব করে দেখি মানুষের মধ্যে ধারণাগুলো তৈরি হয় কোথায়। চাঁদের বুড়ি চরকা কাটে, আমরা এরকম শুনতাম না ছড়াগুলো, চাঁদের বুড়ি চরকা কাটে। তাহলে নীল আর্মস্ট্রং, এডুইন অলড্রিন এবং মাইকেল কলিন্স যখন চাঁদে গেলেন, গিয়ে কোথাও দেখেছিলেন তারা যে চরকা বুড়ি আছে? এবং কি অদ্ভুত ব্যাপার দেখুন, এই কেবলমাত্র আমাদের দেশেই, এই পশ্চাৎপদ দেশগুলোতে এই রটনা থাকে যে চাঁদে সাইদিকে দেখা গেছে, দেলোয়ার হোসেন সাইদি, এই যে দেল্লা রাজাকার, চাঁদে সাইদিকে দেখা গেছে। এই প্রোপাগান্ডা দিয়ে আপনি গ্রামের পর গ্রাম মানুষকে উত্তেজিত করে ফেললেন। চাঁদে সাইদির মুখ দেখা গেছে, একটা অপরাধী, একটা ঘোষিত ক্রিমিনাল, যুদ্ধ অপরাধী, মানবতা বিরোধী অপরাধ করেছিলেন। তাহলে সেই মানুষটিকে বললেন চাঁদে দেখা গেছে, মানুষ সেটা বিশ্বাস করলো। বললেন কে? একজন মোল্লা। বললেন কে? একজন হুজুর। বললেন কে? একজন ইসলামী লেবাসধারী, জোব্বাধারী একজন মানুষ। তার কাজ ছিল এটা। এবং 71 সালে এই জোব্বাধারীদের ভূমিকা আমরা জানি। এই জামায়াতে ইসলামী, এখন যে এই যে এখনকার যে ডাক্তার শরীফুর রহমান আমির, সে বলছে যে 71-এ আমরা ভুল করি না। এবং একই কথা গোলাম আজম বলেছিল 71 সালে, বাংলাদেশে ফিরে এসে সে বলেছিল 71-এ আমরা ভুল করিনি। কি ভয়ঙ্কর! সেই বিতর্কগুলোতে যাব না, কিন্তু এই যে হেফাজতে ইসলাম আর জামায়াতে ইসলাম দুই আদর্শের ধারক, সেই 2 আদর্শ বা 4 আদর্শ 5 আদর্শ মিলে শিক্ষা সংস্কার কমিটি
বাতিল করতে হবে যে বিবৃতিটা দিল, এবং ইসলাম বিদ্বেষী, এই যে ইসলাম বিদ্বেষী একটা শিক্ষা ব্যবস্থা আছে এবং আমাদের ইসলাম ভিত্তিক একটা শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে। তাহলে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই যে কথা বলার অধিকারটুকু পেল, মামুনুল হক কারাগারে ছিল, জামায়াতে ইসলাম নিষিদ্ধ দল ছিল, তারা যেই গণতান্ত্রিক অধিকারটি পেল কথা বলবার, স্বৈরতন্ত্রের হাত থেকে মুক্ত হলো, তারা নিজেরা তো মুক্ত করে নাই, মানে তাদের আন্দোলনে তো মুক্ত হয় নাই। সর্বস্তরের মানুষ, বিশেষ করে সেখানে শ্রমজীবী মানুষের সংখ্যা, মৃত্যুবরণ করেছেন তাদের সংখ্যা 150-রও বেশি, যান পরিসংখ্যান নেন। এখন সেই সব মানুষের আত্মবলিদানের মধ্য দিয়ে পেলেন, মানুষ স্বপ্ন দেখলো একটা গণতান্ত্রিক বাংলাদেশ, সাম্প্রদায়িকতা মুক্ত বাংলাদেশ, একটা সকল শ্রেণী ও পেশার মানুষের বৈষম্য মুক্ত একটা বাংলাদেশ। সেখানে এসে আপনারা বলছেন যে আমরা একটা ইসলামী শরিয়া আইন ভিত্তিক বাংলাদেশ চাই। পুরোপুরি বিশ্বাসঘাতকতা করা। আপনারা যদি ধার্মিকই হয়ে থাকেন তাহলে মানুষের আকাঙ্ক্ষার সাথে, মানুষের দেয়া প্রতিশ্রুতির সাথে এটা বিশ্বাসঘাতকতাপূর্ণ ব্যবহার। মন্দির ভাঙা হচ্ছে, এ হচ্ছে, তারপর মিছিল হচ্ছে উত্তরায়, পূজা করতে দেয়া যাবে না। আপনি বলার কে হে ভাই? মানে এটা তো গণতান্ত্রিক স্বর না, তাই না? মানে ধরুন সৌদি আরব, আপনি যেখানে আমরা এই মুসলমানরা হজ করতে যায়, সৌদি আরবের যে যুবরাজ সালমান, সে কি বলতে পারবে যে কাবা শরীফের সামনে যে উল্টো পাশে যে 5 স্টার হোটেল আছে, হোটেল হিলটন, এটার সাইনবোর্ড আরবিতে লেখো? পারবে? মুরদ আছে? পারবে না। কারণ সৌদি আরবের যে জায়গাটায় আপনার ওই এয়ারপোর্ট, সংযুক্ত আরব আমিরাতে কেউ গেছেন? বিদেশে আসার সময় দুবাইয়ে নেমেছেন, দোহায় নেমেছেন, কাতারের রাজধানী যে দোহা, নেমেছেন? এয়ারপোর্ট দেখেছেন? কি ভাষায় লেখা থাকে সেখানে? কি কথা বলে তারা? তাহলে সব তো আরবি ভাষায় চলে না। কেন এই কথাটি বলছি? কারণ আমাদের আর একটা আপনার শায়ক আছেন, আহমদুল্লাহ। তাহলে এই শায়ক আহমদুল্লাহ সাম্প্রতিক সময়ে রকমারি.com এর হাসান মাহমুদ সোহাগ, নতুন মুসলমান, সে তো ছিল প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, প্রথম আলোর গণিত উৎসব, ম্যাথ অলিম্পিয়াড, এগুলো তো সে এই ম্যাথ অলিম্পিয়াডের যতগুলো কাজ আছে, যেহেতু সে ইঞ্জিনিয়ারিং এ পড়া ছিল, সে সক্রিয় সদস্য হিসাবে কাজ করেছে। তারপর যখন এই রকমারি ব্যবসাটা শুরু করতে গেল বইয়ের, কোথা থেকে টাকা এলো এতগুলো, সেগুলো কেউ জানতেও পারলো না। এবং যাই হোক, টাকা নিশ্চয়ই বাবা মার কাছ থেকে নিয়েছে বা যেটাই হোক, হঠাৎ করে মাহমুদুল হাসান সোহাগ তার শিক্ষার ছাত্র জীবনে, তখনও তার ইসলাম এগুলো কোনো বিষয় দেখা যায় না, এখন বিশাল একটা জুব্বা পরে মাহমুদ ওই বই ঘর বাতি রকমারির একটা অনুষ্ঠান হয়, বই কথা। তো বই কথা অনুষ্ঠানে সাম্প্রতিক সময়ে শায়ক আহমদুল্লাহকে নিয়ে এসেছিল। আমরা খেয়াল করি এই শায়ক আহমদুল্লাহ হচ্ছে সোশ্যাল ইসলাম ইন্স্যুরেন্স ইসলামী ব্যাংকের শরিয়া বোর্ডের সদস্য ছিলেন। আমরা এটাও খেয়াল করি। এই ব্যাংক থেকে বাংলাদেশের রিজার্ভ ফান্ড, বৈদেশিক মুদ্রার রিজার্ভ ফান্ড যাদের যাদের কারণে শূন্যের জায়গায় এসেছে, তলানিতে ঠেকেছে, তাদের একজন হচ্ছে এস আলম গ্রুপ। আমরা জেনেছি সেটা। এস আলম গ্রুপের এই ব্যাংক থেকে এই এস আলম গ্রুপ এবং তার সহযোগীরা 15,000 কোটি টাকা ঋণ নেয়। তখন এই ব্যাংকের শরিয়া বোর্ডের, যেহেতু ইসলামী পন্থায় এই ব্যাংক চলে, সেই শরিয়া বোর্ড যেটা আছে সেইটার সদস্য হচ্ছেন শায়ক আহমদুল্লাহ। এখন শায়ক আহমদুল্লাহ, শরিয়া বোর্ড সেই ঋণ প্রদানে সম্মতি দেয়, তার মানে শরিয়া বোর্ডের অনুমোদন লাগে। তাহলে শরিয়া বোর্ডের সদস্য ছিলেন আহমদুল্লাহ। এই নিউজটা করা আছে ডেইলি স্টার বাংলা, 26 সেপ্টেম্বর। মোহাম্মদ সুমন এই রিপোর্টিংটা করেছেন, অনুসন্ধানী প্রতিবেদন, ওই সংখ্যা বের করে আমরা পাঠ করতে পারি। এবং শুধুমাত্র এই এস আলম গ্রুপ 2টা এলসিতে পাচার করেছে 10,000 কোটি টাকা, যেটা ডলারে হচ্ছে 815 মিলিয়ন, 2019 থেকে 2023 পর্যন্ত। তাহলে এই পুরো সময়টাতে শায়ক আহমদুল্লাহ শরিয়া বোর্ডের সদস্য ছিলেন। ইসলামী পন্থায় যে ব্যাংক চলার কথা ছিল, তাহলে যে এলসি করে যখন টাকা পাচারটা হচ্ছে, শরিয়া বোর্ডের সদস্য হিসেবে তার জানার কথা যে টাকাগুলো কোথায় যাচ্ছে। তাহলে টাকা যখন নিচ্ছে এস আলম গ্রুপ, তাহলে মানুষের টাকা সেখানে, তাহলে মানুষের টাকা এবং এই যে বৈদেশিক মুদ্রার রিজার্ভ আমাদের এখানে থাকে 815 মিলিয়ন ডলার, সেটা যে পাচার করেছিল কোন ইসলামী উপলব্ধি বোধ থেকে এস আলম গ্রুপের মতো পাচারকারী একটা সংগঠন, যার সাথে প্রধানমন্ত্রী স্বৈরাচারী পতিত স্বৈরাচার শেখ হাসিনার সুসম্পর্ক, আবার একই সাথে শায়ক আহমদুল্লাহ তারও সুসম্পর্ক, এখানে কোন ইসলাম খেলা করেছিল ভাই? মাহমুদুল হাসান সোহাগ রকমারি.com এর বই কথায় তাকে নিয়ে যে কথা বলছেন, সেখানে শায়ক আহমদুল্লাহ বলছেন, মানে আমি বলছি এটা সবগুলো কথা একটু
যদি আমরা মেলাই আমরা দেখবো যে বাংলাদেশে অদ্ভুতভাবে একটা সাম্প্রদায়িক প্রবণতা, একটা নির্দিষ্ট ধর্মের মানুষের তাকে প্রমোট করা এবং এই কথাগুলো সোচ্চারিত স্বরে বলা এবং অন্তর্বর্তীকালীন সরকারের চুপ করে থাকা, এগুলো আমাদের মধ্যে অনেকগুলো প্রশ্নের জন্ম দেয়। যখন আমরা দিঘি নালায় গতকালও এই আদিবাসীদের উপর আক্রমণ হয়েছে, যখন একইভাবে বাংলাদেশের ঢাকা শহরে, বড় বড় শহরে নারীর উপর মানে নির্যাতন, নারীকে কটূক্তি করা, অশ্লীল কথা বলা এবং ধর্মের নামে তার পোশাক পরিমার্জন করতে হবে, পোশাক পাল্টে দিতে হবে, এই মন্তব্যগুলো জনমানুষে যে ছড়ানো হচ্ছে সেই ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার চুপ। যখন তারা চুপ, তখন জনগণের আকাঙ্ক্ষার পক্ষে যে গণ অভ্যুত্থানটা ঘটেছে সেই আকাঙ্ক্ষার পক্ষে মুগ্ধ, আবু সাইদ সহ আরো যে মানুষেরা আত্মবলিদান করলেন এবং তারা কেউ বুক চিতিয়ে এগোলেন, পরেরটা কিন্তু পেছলেন না। আপনার পুলিশের ওই সংলাপটা মনে হচ্ছে, একটাকে গুলি করি সেটাই মরে, বাকিগুলো কেউ যায় না, আগাতে থাকে সামনে। এটাই সবচেয়ে আতঙ্কজনক। স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখাচ্ছিল সেই এএসপি। এখন এই বাংলাদেশের জন্য কি হয়েছিল সেটা, তাহলে শায়ক আহমদুল্লাহ বলছেন এই যে মাহমুদুল হাসান সোহাগের সাথে কথা বলছে যে আমাদের যেমন শায়লা বিথি পর্বতারোহী কদিন আগে, ধরুন 10-12 দিন আগে ধানমন্ডিতে ফুটওভার ব্রিজে আক্রান্ত হয়েছিলেন এবং তার চুল ধরে তার জামা ছিঁড়ে দিয়েছেন, বলেছে ওড়না কোথায়। মানে তার ওড়না থাকবে কি থাকবে না, যখন স্বৈরতান্ত্রিক ব্যবস্থা ছিল তখনও তো রাস্তাঘাটে এইসব কথা শুনতে হয় না এই নারীদের, যে ওড়না কোথায়। ওড়না কোথায় মানে ওড়না তোমার জোব্বার ভিতরে আছে, আমার ওড়না আছে কি না আছে তুমি এটা দেখার কে? আমার ওড়না থাকবে কি থাকবে তোমার কন্যাকে বলো। এবং সেইটা এইখানে পৃথিবীর কোথাও এই কথা বলা যায় না, কারো পোশাক নিয়ে বলা যায় না। এখন একটা সাধারণ সামাজিক ধারণা আছে পোশাকের, পোশাক একটা সভ্যতা, মানুষ আগে গাছের ছাল গায়ে দিয়ে থাকতো আদিমকাল, তাহলে এই পোশাকের বিবর্তন ঘটেছে। তাহলে এখন একটা মানুষ শার্ট প্যান্ট পরতে পারে, তাহলে নারীর পোশাক শুধুমাত্র সালোয়ার কামিজ ওড়না অথবা শাড়ি, এবং শাড়ি পরলে সেটার উপর দেওয়ার বোরকা, এই বিধান তোমাকে কে দিল? এটা যে ইসলামী পোশাক তোমাকে কে দিল বিধান? সারা পৃথিবীতে এরকম বহু ইসলাম আছে যে তাদের পোশাক একই রকম না, সবখানে বোরকা পরে না। যদি তোমার ইসলাম কায়েম করতে হয় তুমি ইসলামের কথা বলো, ইসলামের জন্য তোমার মন কাঁদে, যাও ইসরায়েলে গিয়ে বুঝাও প্যালেস্তাইনে এই বোমা মারা ঠিক না। এখন লেবাননে মারছে, বৈরুতে, যাও সেখানে। তুমি মামুনুল হক, শায়ক আহমদুল্লাহ, জামায়াতে ইসলাম মিছিল করো প্যালেস্তাইনিদের জন্য বাংলাদেশে। এই দেশে হয়, পৃথিবীর বড় বড় দেশগুলোতে হয়। সামনে 4 তারিখে একটা বড় সমাবেশ আছে এখানে। অসম্ভব এইখানকার মূলধারার সাদা ত্বকের মানুষেরা, আমেরিকান মানুষেরা, কানাডিয়ান মানুষেরা, অন্য দেশের মানুষেরা, আফ্রিকান বংশোদ্ভূত মানুষেরা, বাংলাদেশের বংশোদ্ভূত মানুষেরা আমরা অংশগ্রহণ করি যে ফিলিস্তিনের উপর এই বর্বরচিত হামলা প্রতিরোধ করতে হবে। তোমরা মুসলমান বাংলাদেশে শরিয়া আইন চালু করতে যাচ্ছ, ইসরায়েলকে হুমকি দাও, একটা সংহতি মিছিল করো, একটা সলিডারিটি জানাও গলাবাজি করার চাইতে, তাহলে করো সেটা। তাহলে তোমাদের ইসলাম কেন ভাই এই জায়গায় তোমাদেরকে উদ্বুদ্ধ করে না? এই দেশেও বহু বাংলাদেশি মুসলমান আছে, তাদের কাউকে তো দেখা গেল না এখানে প্যালেস্তাইনিদের এই বিক্ষোভ সমাবেশে। তো ওইখানে মুসলমানকে মারছে না, ইহুদি মারছে। তো তোমার সেই ইহুদি, যাকে তুমি ইহুদি দেখতে পাও না, কি মুশকিল। তোমার ইসলাম বাংলাদেশের নারীর পোশাকের উপর গিয়ে হামলে পড়লা, তাহলে ইসরায়েল যখন মুসলমানদের উপর আক্রমণ করছে সেখানে প্রতিবাদ করো না কেন? নারীর পোশাক নির্ধারণ করার তুমি কে? কোরআনে লেখা আছে নারীর পোশাক কি হবে। শায়ক আহমদুল্লাহ কোরআনের বর্ণনা দেখছেন কি ভয়ঙ্কর, বলছেন কোরআন আরবিতেই জানতে হবে, বুঝতে হবে। এখন আরবি ভাষা তো একটা ভাষা, মানে আরবিতে কোরআন, আরবিতে সৌদি আরবে নাজেল হয়েছিল মক্কা ওখানে, এবং মক্কা বা মদিনায় আমরা জানি যে জিব্রাইল এসেছিলেন। জিব্রাইল এসে, যে বর্ণনা, যে গল্প আমি জানি, জিব্রাইল এসে মুহাম্মদকে বলেছিলেন পড়ো তোমার প্রভুর নামে, রিড, পড়তে বলেছে। তাহলে যেহেতু আল্লাহর প্রথম বাণী হচ্ছে পড়ো তোমার প্রভুর নামে, তাহলে চলুন একটু পাঠ করি। কারণ প্রভুর প্রথম, আল্লাহর প্রথম উচ্চারণ হচ্ছে, জিব্রাইল এসে বলেছে পড়ো তোমার প্রভুর নামে, আল্লাহর নামে পড়ো। তাহলে আমরা একটু পড়ি।
শায়খ আহমদুল্লাহ বলছেন কোরআন, এবং তিনি বলছেন কোরআন শরীফ, ওই যে সোহাগের ওই অনুষ্ঠান দেখবেন বই কথা, তিনি বলছেন কোরআন শরীফ বলা ঠিক না। এতদিন দেখে আসছি কোরআন শরীফ, আমার মা কোরআন পড়তেন, আমার ভাই বোনরাও যারা ধর্ম বিশ্বাস করেন তারা তো পড়ছেন, আর বহু বন্ধু বান্ধব আমার পড়েন, সবার বাড়িতেই লেখা কোরআন শরীফ বাংলায়। কোরআন শরীফ শব্দটা আরবিতে লেখা নাই, আরবিতে বুঝি না তো। আমার মনে আছে ছোটবেলায় যখন আমরা মুক্তিযুদ্ধ শেষ হয়েছে বা তার আগে এরকম এই উর্দু অনেক বই ছিল, তো উর্দুটাও অনেকটা আরবির মতো দেখায়, হিন্দিও দেখবেন, হিন্দিটাও ওরকম ওই ডান পাশ থেকে লেখা শুরু হয়, আমরা তো বা পাশ থেকে লেখা শুরু করি, আরবিটাও ওইভাবে লেখা শুরু হয়। একটা পাতা পড়ে থাকলে তুলে মাথায় ছুঁয়ে টুয়ে ওই দেয়ালের সাথে বা ঘরের কোনায় গুজে রাখতাম, পবিত্র জিনিস। অথচ এটা উর্দু। এই উর্দু যা ইসলামের ভাষা সেটা বলে 52 সালে গুলি করা হয়েছিল এখানে। উর্দু মানতে হবে, উর্দু চাপিয়ে দিয়েছিল, বাংলা স্টাইলে উর্দু লেখো, মানে উর্দু স্টাইলে বাংলা লেখো। এই পাকিস্তানিরা কতগুলো মানুষ মারা গেছে ধর্মের নামে, যে তোমরা ঠিক মুসলমান নও বাঙালিরা, আমরা সঠিক মুসলমান জন্ম দেব, সেই জন্য তোমাদের জরায়ুতে সঠিক মুসলমানের বীর্য ঢেলে দিচ্ছি। এই পাকিস্তানি সেনাবাহিনী ধর্ষণ করে নাই ধর্মের নামে? তখন কাবা শরীফ তো থরথর করে কাঁপে নাই? আবাবিল পাখি উড়ে আসে নাই পাকিস্তানি সেনাদের উপর পাথর ছুঁড়ে মারার জন্য? মানুষকে লড়াই করতে হয়েছে, যুদ্ধ করতে হয়েছে, মাল কোসা মেরে ওই গরিব কৃষক, তরুণ যুবক, শহীদ রুমি, মেধাবী শিক্ষার্থী চলে গেছে জানবাজি করে। আবাবিল পাখি আসে নাই। তো ধর্মের নামে সেদিন যে নানান রকম অনাচার হয়েছে, ধর্মের নামে মানুষ খুন করা হয়েছে, ধর্মের নামে নারী ধর্ষণ করা হয়েছে বাঙালিদের, তাহলে তখন ইসলাম কোথায় ছিল? তোমার সুন্নত দেখার জন্য যে লুঙ্গি খুলে তোমাকে বেআবরু করেছে, দেখিতে তোমার খতনা দেয়া আছে কিনা, লজ্জা লাগে নাই? তখন অপমান বোধ হয় নাই? যে সুন্নত দিলে হয় মুসলমান, খতনা দিলে মুসলমান হয়, এটার এই ধারণা কোথায় পেলে তুমি? তো হলো, মানলাম সেটা দিতে হয়, এটা সায়েন্টিফিকও, কারণ অনেক দিক থেকে হাইজিনিক বিষয় আছে, সেগুলো করতে পারলে ভালো। এখন কোরআন আরবিতেই জানতে হবে, কি বুঝবো আমি? বাংলা অনুবাদ ঠিক নাই, তুমি বলছেন কোরআন শরীফ ঠিক না, শব্দটা বলতে হবে কোরআনে মাজিদ, কোরআনে হাকিম। মানে কেন? মানে এগুলোর কোনো ব্যাখ্যা তিনি দিলেন না, কারণ কোরআন শরীফ শব্দটা ঠিক না, কারণ আল্লাহ তাআলা যেটা নাযিল করেছেন বলছে কোরআন লিখেছেন আল্লাহ। কি ভয়ঙ্কর কথা! আল্লাহ কিভাবে লিখবেন? আল্লাহ, আমরা যেটা জানি ধর্মের হাদিসের ইতিহাস থেকে, কি ধারণা আছে দেখুন, এরা এই আধুনিক শায়ক এবং এই সোশ্যাল ইন্স্যুরেন্স ব্যাংকের এস আলম গ্রুপের সাথে টাকা পাচারের সাথে জড়িত একটা সুন্দর টুপি পরা এবং দাড়ি রাখা এবং নরম নরম করে কথা বলা, আপনি শরিয়া বোর্ডের সদস্য ছিলেন। সে বলছে কোরআন লিখেছেন আল্লাহ পাক নিজে। এই ধারণাগুলো একটু নিয়ে বিতর্ক করতে হবে আমাদের। আল্লাহ পাক নিজে কিভাবে লেখে? আল্লাহর লেখার উপায় আছে? নিরাকার, আল্লাহ নিরাকার আমরা জানি। ছোটবেলাতে আল্লাহর আকার কল্পনা করতে যেও না, কারণ তিনি নিরাকার। নিরাকার একটা লেখে কিভাবে? কি ধারণা প্রচলন করছেন এগুলো? এগুলো বললে আপনি কোপাবেন আমাকে। আরে ভাই, প্রশ্নের উত্তর তো আপনাকে দিতে পারতে হবে। বলছেন আরবিতেই বুঝতে হবে। আরবি পড়লাম, উনি 13 বছর বয়সে উনি হাফেজ হয়েছেন, এ হয়েছেন, ও হয়েছেন, তো যা মাদ্রাসায় মন দিয়ে পড়লো তো আপনার হাফেজই হওয়ার কথা। আপনার কাজ কি ওখানে? আপনি পড়বেন। হাফেজ হওয়াটা এমন কোনো কৃতিত্বের বিষয় না। সরকার সাবসিডি দেয়, ওইখানে আপনি বিনা পয়সায় খান। দাখিলিয়া ফালিজিয়া মাদ্রাসা সরকার সাবসিডি দেয়, এই সরকারের জনগণের ট্যাক্সের পয়সা। আপনার খাওয়ার পয়সা দেয় কি? মাদ্রাসায় যে প্রতি দুপুরবেলা খান, লিল্লা বোর্ডিং, এই লিল্লা বোর্ডিং এর পয়সা আসে কোত্থেকে? হুজুরদের পকেট থেকে যায় না তারা বেতন পান? এই বেতন আসে সরকারি কোটায়, কারণ মাদ্রাসাগুলো সরকারি। তাহলে মাদ্রাসাগুলোতে আপনি ইসলামী শিক্ষা ব্যবস্থা চালান। আপনার শিক্ষা সংস্কার কমিটিতে আলেম ওলামাকে রাখতে হবে কেন? যেটা নিয়ে আপনি আবেদন করলেন যে সামিল লুৎফানিটা দেবেন না। আলেম ওলামারা এসে বাংলাদেশের এই সামাজিক বিজ্ঞান অনুষদ এবং যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কমিটি এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কি সংস্কার করবেন আপনি? আপনি জানেন কিছু? আপনি পদার্থবিদ্যা জানেন? আপনি ইতিহাস জানেন? আপনি অর্থনীতি শাস্ত্র পড়েছেন?
উৎপাদন সম্পর্ক কাকে বলে, মুনাফা কিভাবে হয়, শিল্পনীতি কি আপনি জানেন? আপনি তো হাফেজ, আপনি ওইটা জানেন, হাদিস জানেন, তা আপনি তো সেটা মাদ্রাসা শিক্ষা সংস্কার কমিটিতে তো সামিলার লুৎফা নিত্রাকে নেওয়া হয় নাই, অধ্যাপক মামুনকে নেওয়া হয় নাই। তাহলে মাদ্রাসা শিক্ষা সংস্কার কমিটি যখন করবেন, তাহলে আপনি যদি এখানে আসেন, তাহলে মাদ্রাসা শিক্ষা সংস্কার কমিটিতে আমাদেরকে যেতে দেন। তাহলে এটা শিক্ষা সংস্কার কমিটি, যেটা পরিমার্জন কমিটি, সেটা তো মাদ্রাসার শিক্ষা পদ্ধতি নিয়ে হয় নাই কমিটিটা। যে শিক্ষা ব্যবস্থা মূলধারার এবং একই পদ্ধতির শিক্ষা ব্যবস্থার দাবি আমরা করেছি, তাহলে মাদ্রাসায় শিক্ষিত হয়ে ওঠা, আলিম ফাজেল পাশ করা যে সেটার অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা তাকে ভ্যালিডিটি দিতে হবে, মাস্টার্সের সমপরিমাণ যোগ্যতা দিতে হবে। আরে ভাই, আন্তর্জাতিক তো একটা মান আছে শিক্ষার, কোনটাকে মাস্টার্স বলে, কোনটাকে গ্রাজুয়েশন বলে, ব্যাচেলার্স বলে। তাহলে সেইটাকে দেবে কি দেবে না সেটা নিয়ে আপনারা সংস্কার করেন। ইসলামী শিক্ষাটা কি হবে, মাদ্রাসা শিক্ষা, কারিকুলাম সিলেবাস কি হবে করেন সেখানে। আপনি এইখানে আলেম ওলামা আনবেন কেন? তাহলে আপনি কি মাদ্রাসার ওইখানে আলেম ওলামা ছাড়া বিজ্ঞান মনস্ক সামাজিক বিজ্ঞানের অধ্যাপক তাকে নেবেন? মাদ্রাসায় আপনি সামাজিক বিজ্ঞান পড়াবেন, পদার্থবিদ্যা পড়াবেন? উপর থেকে বস্তু কেন নিচে পড়ে মাটিতে, মাধ্যাকর্ষণ সূত্র পড়াবেন? জীববিজ্ঞান পড়াবেন? লাং কিভাবে চলে, হৃৎপিণ্ড কিভাবে চলে কেটে কেটে দেখাবেন? আত্মাটা থাকে কোথায় দেখাবেন? সেটা যদি না দেখাতে দেন, আপনি ওটাই বুঝান। ওই আত্মা বেরিয়ে যায় ওটাই বুঝান না, রূহ বেরিয়ে যায় ওটা বুঝাতে থাকেন। তা আপনি এখানে আবার আসছেন কেন? হুঙ্কার দিচ্ছেন, আবার ধমক দিচ্ছেন। আপনি তো ক্রিমিনাল, আপনার ক্রিমিনাল রেকর্ড নাই। মামুনুল হক ধরা পড়েন নাই নারায়ণগঞ্জে? কি করতে গিয়ে ধরা পড়েছিলেন আপনি? ইসলামে তখন ইসলাম কোথায় গিয়েছিল? শরিয়া বোর্ডের সদস্য শায়ক আহমদুল্লাহ এখন বলছেন কোরআন আরবিতেই জানতে হবে এবং বুঝতে হবে, বাংলায় বোঝা যাবে না, কারণ বাংলায় বুঝতে গেলে তো কোনো ব্যাখ্যা নাই, মিলবে না। চালাকি করছেন তো। তারপর বলছেন আলিফ লাম মিম এর অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। কি বিপদ! প্রথমে বললেন আল্লাহ লিখেছেন, সেটা পাল্টানো যাবে না, জিজ্ঞাসা করা যাবে না। আল্লাহ লিখবেন কিভাবে সেটারও কোনো ব্যাখ্যা নেই। কি কলম দিয়ে লিখেছিলেন? উইংসান, পাইলট, নাকি কোনো বল পেন? কত বড় সেরেকি কথা বলেন, আপনাদের ভাষাই সেরেকি। আমরা জানি জিবরিল আসলেন, এসে বললেন মুহাম্মদের কাছে, মুহাম্মদ তার সাহাবীদের বললেন। এই সাহাবী পরম্পরায় 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 সেগুলো মুখস্থ হয়েছে। যেমন লালনের গানের কোনো খাতা ছিল না, লালন গান বাঁধতেন, লালনের অনুসারে সেই গান তুলে নিতেন মুখে, বারংবার গাওয়া হতো, বারংবার গাওয়া হতো, মুখে উঠে যেত। এবং অনেক পরে সেই গানের খাতা লেখা হয়। যেহেতু পুরনো শিষ্যরা মারা যাচ্ছেন, বয়স্ক হয়েছেন, তাহলে কোরআন লেখা হয়, বহুভাবে লেখা হয়েছে। ইসলামের শেষ খলিফা উসমান ইতিহাস পাঠ করেন, ইসলামের শেষ খলিফা উসমানের আমলে সমস্ত বিকৃত ভাষার কোরআন, নানান ভাষায় কোরআন লেখা হয়েছে। সেই কোরআন নানান ভঙ্গিতে সেগুলোকে বিকৃত কোরআনগুলো সমবেত করেন এবং সেগুলোকে পুড়িয়ে ফেলেন। তারপরে বিশিষ্ট আলেমদের সমন্বয়ে অনেক যারা সঠিকটা তার বিবেচনায় করেন, ওই খলিফা উসমানের সময়ে এই যে এখন যে কোরআন আমরা দেখি সেই কোরআন লিখিত হয়। আপনি বলছেন এটা আল্লাহর লেখা। কিভাবে এই সেরে কি কথা বলেন? ইতিহাস পড়তে দেন না। তাহলে ইতিহাস না পড়ে মিষ্টি মিষ্টি কথায় শায়খ আহমদুল্লাহ শরিয়া বোর্ডের সদস্য ইসলাম গ্রুপ যে টাকা পাচার করলো, আপনি বলছেন আলিফ লাম মিমের অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। এই কথা আমি বাড়াবো না। এই সমস্ত ভণ্ডামি কথা, এই ধর্মের নামে বুজুর্গি কথা, আর এই রকমারি.com এর এই সোহাগ এবং তার এরকম এই একটা নির্দিষ্ট প্রোপাগান্ডা, এগুলো বন্ধ করেন। আসেন এবার ত্রাণের কথায় যাই। মাহমুদুল হাসান সোহাগ এবং শায়খ আহমদুল্লাহ মিলে এই যে সাম্প্রতিক সময়ে যে বন্যা হলো বাঁধ খুলে দেওয়ার কারণে, সেই বলুন 20 কোটি টাকা নিয়ে গেলেন, এরকম অঙ্কের একটা টাকা। কোথায় পেলেন টাকাটা? আল সুন্না ফাউন্ডেশন গড়ে উঠেছিল এস আলমের টাকায়। এস আলমের গ্রুপের ওই যে আলমের সাথে আপনাদের ছবি আছে। কি যুক্তিতে নিলেন? মানুষের টাকা, মেরে দেওয়া টাকা।
তার মানে ইসলাম এগুলো আপনাকে বরদাস্ত করে, তো তাহলে আপনার ইসলাম আমি মানি না, আপনি একটা ভণ্ড লোক। আপনি ইসলামের নামে একটা কায়েমি স্বার্থের পক্ষে কাজ করেন। আপনি ইসলামের নামে টাকা পাচারকারী, মানি লন্ডারিং এর লোকের সাথে শরিয়া বোর্ডে ছিলেন। তাহলে আপনি ইসলাম আপনি ব্যাখ্যা দিচ্ছেন আলিফ লাম মিমের অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। কেন ভাই? জগতে এমন কোনো কিছু, আমার ইংরেজি শাস্ত্র শেক্সপিয়ার আমাকে যদি এখন যে আমি ইংরেজি পড়তে জানি না, তাকে বলতে হবে ইংরেজিতে পড়লেই তুমি বুঝো, বাংলায় পড়া যাবে না। আপনি বক্তৃতাটা আরবিতে দেন না কেন? আপনি ইসলাম সম্পর্কে আরবিতে কথা বলেন। কারণ সৌদি আরবে আপনি চিঠি লিখতে পারবেন একটা আরবিতে, সৌদি যুবরাজ সালমানকে আপনি একটা চিঠি লিখবেন, ইন্না খাইলের মানে এরকমই তো শোনায়, এয়ারপোর্ট গেলে শুনবেন আরবের লোকেরা যে কথা বলে, এখানে আছে আরব অঞ্চলের লোকেরা একদম কুৎসিত কথা শোনা যায় না, মনে ঝগড়া করছে, উচ্চ স্বর। এবং আরবের লোকেরা দেখবেন এদের ভাষা খুব মিষ্টি ভাষা না। কোরআন একটা লিরিক্যালি অনেক সমৃদ্ধ, তাহলে সেটা আসলো কোত্থেকে? কারণ বহু জিনিস এখানে ইনপুট দিতে হয়েছে, আকার একার জের জবর পেশ, এই নোক্তাগুলো পরে যুক্ত হয়েছে। যান ইতিহাস পড়েন, আল্লাহ লিখেছে এবং আলিফ লাম মিমের অর্থ বোঝা যাবে না? তাহলে সেই কথাগুলো ইসলামের নামে বলছেন এবং বলছেন বাংলাদেশে শরিয়া আইন চলবে। কে কে বলছেন? মামুনুল হক। কে কে বলছেন? জামায়াতে ইসলাম। যখন 71 সালে আপনাদের অবস্থান একদম প্রমাণিত ছিল, কি করেছিলেন আপনারা? অখণ্ড পাকিস্তান চেয়েছিলেন। যদিও বলেছে হেফাজতের এই আমির গোলাম আজম তখন বলেছে ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর সাথে সাক্ষাৎকারে যে হ্যাঁ আমাদের ক্ষমা চাওয়া উচিত, ক্ষমা তো চেয়েছি। তারপর জাফরুল্লাহ চৌধুরী বলছে গোলাম আজমকে, সেদিন দেখলাম জাফরুল্লাহর একটা লেখাতে আছে যে আপনাদের আরো একদম প্রকাশ্যে আনুষ্ঠানিকভাবে নত মস্তকে ক্ষমা চাওয়া উচিত 71-এর ভূমিকার জন্য। অখণ্ডতার দাবি তো শুধু আমি একা করি নাই, আরো একজন করেছিলেন। ঘটনা সত্য। অখণ্ড পাকিস্তানের প্রধানমন্ত্রিত্ব দিলে এই ইতিহাস পাল্টে যেত, যুদ্ধ করতে হতো না। সেই ইতিহাসগুলো মানতে হবে। প্রধানমন্ত্রিত্ব চাওয়ার যে দাবি ছিল, তাহলে যুদ্ধ হয় না। জামাতের সাথে তো পার্থক্য নাই, যে কারণে পরবর্তীতে শিবির ছাত্রলীগের মধ্যে ঢুকে থাকে, কোনো পার্থক্য নাই তো। জামাতকে সাথে নিয়ে ইলেকশনে গিয়েছিল আওয়ামী লীগ, পতিত স্বৈরাচারী। হেফাজতকে সাথে নিয়েও গিয়েছিল। তাহলে হেফাজত, জামায়াত এবং এই যতগুলো ইসলামিক দল আছে তাদের সাথে এই বুর্জুয়া ব্যবস্থা, এই যে ধনিক শ্রেণীর লুটপাটের ব্যবস্থা, তার তো মৌলিক কোনো বিরোধ নাই। কারণ তারা শ্রমিককে শোষণ করে। কই শ্রমিকদের অধিকার, জাতীয় মজুরি, এই পে স্কেল, তারপর শ্রমিকদের ন্যূনতম মজুরি 25,000 টাকা, এই ঘোষণা তো আপনারা দেন না। এই শায়ক আহমদুল্লাহ, তারপরে হেফাজত ইসলামের মামুনুল হক, তাই এত বক্তৃতা এত কথা বললেন। নারীদের শালীন পোশাক পরতে হবে বললেন। তারপর প্রথম আক্রমণের বিষয় হলো নারী, এবং একইভাবে আপনার এই মাদ্রাসার অধ্যক্ষ সোনাগাজী মাদ্রাসার নারীর হেনস্থা করতে গেলেন, এই নুসরাতকে আগুনে পুড়িয়ে মারলেন, যেহেতু আপনার যৌন লালসার শিকার বানাতে পারলেন না। তাহলে আর কত? ওদিকে হুড়পড়ি ঠিক করে রেখেছেন। লোভ, পারলৌকিক লোভ, ইহজাগতিক মানে ভোগ। তাহলে পাপ এবং পুণ্যের ধারণা কি? লালন গাইছেন, পাপ পুণ্যের কথা আমি কারে বা শুধাই, এক দেশে যা পাপ গণ্য, অন্য দেশে পুণ্য তাই। সুইডেনে একজন বাংলাদেশি শিক্ষার্থী ফেসবুকে একটা পোস্ট দিয়েছে, সেটা পড়ে শোনাই। তাইলে সুইডেনের মুসলমান ধর্মাবলম্বীদের কি বলবেন, যারা মুসলমান? সেই জায়গাটাও একটু বুঝতে হবে তো। তারা নামাজ পড়েন কোথায়? আপনারা রাস্তায় পড়েন, রাস্তা আটকে দেন, এবং এগুলো নিয়ে আপনাদের কথাও বলা যায় না। কথা বললে আপনারা মারতে আসেন। রাস্তায় আটকে যায়, অ্যাম্বুলেন্স আটকে থাকে এবং যেতে পারে না, মানুষের অসুবিধা হয়। শুক্রবার দিন, হ্যাঁ শুক্রবার দিন আমাদের এক বন্ধু লিখেছিলেন সেটা, যে কিভাবে যাব, বলছে প্লেন দিয়ে, আপনার বাপকে প্লেন কিনে দিতে বলেন, ওপর দিয়ে যাবেন। তাহলে ওপর দিয়ে যাবেন মানে কি? ওপর দিয়ে যাবেন মানেটা কি? মানে হচ্ছে যে আমরা এখানে আটকাবো রাস্তা, এবং আপনি এভাবেই আটকে থাকবেন। যাই হোক, সে তো আপনার ব্যক্তিগত পুণ্য ভাই, আপনার তো সামাজিক কোনো কল্যাণ না।
আপনার পুণ্য তো ব্যক্তিগত। আপনি কি দোয়া করেন সমাজের জন্য? আপনার ভেতরে কোনো প্লুরালিজম আছে, যৌথের ধারণা আছে? আপনি দোয়া করেন বড়জোর আপনার সন্তান সন্ততি, আপনার বাপ মা, এবং আপনি আপনার দেশের মানুষের জন্য দোয়া করেন। একজনও মোনাজাত করে বলেছিলেন এই গণঅভ্যুত্থানে প্রায় 1,500 মানুষ মারা গেছে। একজন মোনাজাত করে বলেছিলেন প্রায় 450 জন দৃষ্টিশক্তি অর্ধেক হারিয়েছে অথবা পরিপূর্ণভাবে হারিয়েছে। যাদের হাত কাটা গেছে, পা কাটা গেছে। সেদিন দেখলাম পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে পায়ে লোহার পা লাগিয়েছেন, হাতে লোহার হাত লাগিয়েছেন, ওই বিম এরকম বার ধরে ধরে হাঁটার চেষ্টা করছেন, পা ফেলার চেষ্টা করছেন। অন্তর্বর্তীকালীন সরকার সেদিকে তাকাবেন না, তাই হয়। কিন্তু এইটারও একটা পাল্টা অভিঘাত আছে। যত অবহেলা করবেন তত বিপদের সম্ভাবনা আপনার জন্য বাড়বে। এই শায়কেরা এইসব কথা বলবেন না। তাহলে দৃষ্টিশক্তি যারা হারালো তাদের পুনর্বাসনের দায়িত্ব নেবে রাষ্ট্র। কারণ তাদের আত্মবলিদানের মধ্য দিয়ে, তাদের ত্যাগের, তাদের এই নির্মম যে পরিণতি ঘটলো, পুলিশ ঘটালো, আইন শৃঙ্খলা বাহিনী যে স্বৈরাচারকে টিকিয়ে রাখতে, তাদের কারণে তার দৃষ্টিশক্তি হারালো, তাই তো? তাদের তো অপরাধ না। খোঁজ নেবেন উপদেষ্টা মন্ডলী, নাহিদ, আসিফ, মাস্টার মাইন্ড মাহফুজ আব্দুল্লাহ, এবং যারা সেই বক্তৃতার পক্ষে এখনকার আগেকার আমলের এই কিছুদিন আগেও যারা প্রগতিশীল ছিলেন, তারা এই সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ পেয়েছেন, তারা বলছেন বাংলাদেশটা হবে আওয়ামী লীগ মুক্ত, কারণ আওয়ামী লীগই বাংলাদেশকে বিক্রি করেছে। তার বিপরীতে আমরা ইসলাম থাকবে, বামপন্থা থাকবে, কমিউনিজম থাকবে, হিন্দু ধর্ম থাকবে, বৌদ্ধ ধর্ম থাকবে, জৈন ধর্ম থাকবে। কি সব গাঞ্জা খেয়ে কথা বলেন এগুলো? ইসলাম কোথাও রাখেই সব? হিন্দু কোথাও রাখে ইসলামকে? তো ভারত দেখেন না রাখে কিভাবে। উত্তরপ্রদেশে ভারত এগুলো মুসলমানদের এলাও করে গরু খাওয়ার জন্য। যোগী আদিত্য এই যে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বলল না একবার যে একটা হিন্দু নারীকে যদি কোনো মুসলমান পুরুষ বিয়ে করে তাহলে তার বিপরীতে 100টা পুরুষ নারীকে তুলে ধর্ষণ করবো আমরা। উগ্র ধর্ম এরকমই। তা আপনারা উত্তরে মিছিল করছেন না, পূজা করতে দেয়া হবে না, হবে না, হবে না। আপনি কে ভাই এটা বলার? কেন করতে দেয়া হবে না? তাহলে এই বাংলাদেশের জন্য বিক্ষোভ না। আসেন সুইডেনে মৃন্ময় কান্তি, সে একটা মন্তব্য করেছে, পড়ি দেখেন কি অবস্থা হয় এইসব দেশে। যে বিদেশের কথা বলছিলেন না, বিদেশে কি হয় সেটা একটু পড়ে শোনাই। লিখেছে, সুইডেন খ্রিস্টান দেশ, এলাকায় এলাকায় মসজিদ নাই, তবে চার্চ আছে। আমার শহরে জানা মতে আমার এখানে মসজিদ আছে সর্বসাকুল্যে 2টা, অথচ আমি সুইডেনের 2য় বৃহত্তম শহরে থাকি। মসজিদ 2টা ছাড়াও বেশ কয়েকটা ঈদের জামাত হয়। এর একটা হয় শহরের বড় একটা পার্কে, অনেকে সেন্টার ভাড়া নেয় ঈদের জামাতের জন্য। তবে প্রতি সপ্তাহে মানুষ জুম্মার নামাজ পড়ে, জামাতেই পড়ে, প্রতি সপ্তাহে জুম্মার নামাজ হয়, সেটা পার্কে হয় না। বা প্রতি সপ্তাহে সেন্টার ভাড়া করাও খরচ সাপেক্ষ, অনেক টাকা লাগে। সেটা তো কই পড়ে তাহলে সেই নামাজ? বলছেন চার্চে পড়ে। বোঝা গেল? চার্চে পড়ে। হ্যাঁ, চার্চে। পশ্চিমা দেশে আসা যাওয়ার পথে, বিশেষত সামারে, খোলামেলা পোশাকের মেয়েদের সামনে দিয়েই নামাজিদের যেতে হয়। আমি এখানে কোনোদিন কোনো মুসলিমকে এগুলো নিয়ে কমপ্লেন করতে দেখি নাই। কোনো খ্রিস্টানকেও চার্চে নামাজ পড়া নিয়ে হাউকাউ করতে শুনি নাই। খেলা বোঝেন? এখানে এক ভারতীয় বন্ধু প্রায়ই বলে, ইন্ডিয়ায় মুসলিমদের আমরা অনেক সুযোগ সুবিধা দেই, মুসলিমরা যথেষ্ট ভালো আছে ইন্ডিয়াতে। আমার কেন জানি মনে হলো এরকম কথা আমি আগেও কোথাও শুনেছি। এমনিই বললাম আর কি। শুনি আমরা মোল্লাদের মুখে, আমাদের এখানে হিন্দুদেরকে আমরা অনেক সুযোগ সুবিধা দিই। ওখানে ওরা বলে আমরা মুসলমানদের অনেক সুযোগ সুবিধা দিই, আর এখানে আমরা বলি এটা। ভাই, এই ভারতবর্ষটা ধর্মের ভিত্তিতে ভাগ হয়েছিল আপনার ইসলাম তাগিদ থেকে না, ইংরেজের চক্রান্তে। বাংলাদেশটার উপর পাকিস্তানি ইসলাম, পাকিস্তানি ব্যবসায়ীদের তৈরি করা ছিল 22 পুঁজিপতি পরিবার।
আপনারা যে ইসলামের কথা এখন এই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে বলছেন, তাতে গার্মেন্টস মালিকের সুবিধা, তাতে আদিবাসীদের ওইখানে যে দখল করে আছে বাঙালি সমতল নদী তার সুবিধা, কারণ ওগুলো সব বৌদ্ধ ধর্মের মানুষ। যদি ধর্মের বিবেচনায় ধরেন আদিবাসীরা, তাদের ধর্মীয় পরিচয় হচ্ছে তারা বুদ্ধিস্ট। আপনি গেছেন ওইখানে মুসলমান। তাহলে আপনি যখন ইসলামের কথা বলেন, আপনি তো একটা কায়েমি স্বার্থবাদের পক্ষের ইসলাম কায়েম করেন। তার মানে আপনার ইসলাম কিন্তু জনকল্যাণের ইসলাম নয়। হলে আপনি এটা বলতে পারতেন না। এই যে শায়ক আহমদুল্লাহ এবং তার আগের একজন বক্তা এই বই কথায় এসেছিল রকমারি.com, একটা অদ্ভুত তথ্য দিয়েছে। কতখানি মিথ্যা বানোয়াট হয় এগুলো দেখুন। বলছে যে ইউরোপের দেশগুলোতে যেহেতু ধর্ম নাই, আধুনিক দেশগুলো, তাদের ওইখানে আত্মহত্যার প্রবণতা অনেক বেশি। তারা জীবন সম্পর্কে হতাশ, তারা শান্তি পায় না, তারা ভুল, তারা ইসলামের পতাকা তলে আসে নাই, সেজন্য তাদের শান্তি নাই। সুতরাং ইসলাম হচ্ছে সেই শান্তির ধর্ম যেখানে মানুষ কখনো আত্মহত্যা করবে না। ওই সব দেশগুলোতে এই যে সভ্যতার কথা বলে, তাদের দেশে প্রচুর পরিমাণ মানুষ খোঁজ নেন অনেক আত্মহত্যা করে। তা আমি এটা কালকে শোনার পরে আমি এবং আমার বন্ধু শারোজা নাহারিন তার সাথে পরামর্শ করে তখন আমরা একটু পড়াশোনা করতে গেলাম। আমরা দেখলাম 2021 সালের একটা পরিসংখ্যান দেখি আমরা। মানে পরিসংখ্যান দেখতে হবে তো, মন গড়া কথা বলে লাভ নাই, গণ কথা বলে লাভ নাই, সব ডকুমেন্টেড। 2021 সালে বিএমসি পাবলিক হেলথ, বাংলাদেশের একটা সরকারি প্রতিষ্ঠান, ওয়েবসাইট আছে www.bmc public health। রিপোর্টেড কেস হচ্ছে তাদের কতগুলো জানেন? বাংলাদেশে মানুষ আত্মহত্যা করেছে রিপোর্টেড, মানে তাদের কাছে রিপোর্ট করা হয়েছে যে এটা আত্মহত্যার কেস, মারা গেছে। 2021 সালে বাংলাদেশে আত্মহত্যাকারী মানুষের সংখ্যা 11,000, 20,022 এরকম হবে। 11,000 সংখ্যাটা মনে রাখি। কেন ভাই? সেহেতু মুসলমান আছে, মসজিদ আছে, নামাজ কালাম আছে এবং আল্লাহর কাছে দাবি দেওয়া আছে যে পরকালে যেন আমি পাই, ইহকালে কষ্ট পাচ্ছি। আল্লাহ বলছেন আমার কথা নিয়ে প্রশ্ন করবা না, আলিফ লাম মিম, শায়ক আহমদুল্লাহর মতো অর্থ জানতে চাবা না, আরবিতেই বোঝো, বাংলা ভাষায় বুঝতে চেও না। আমি যা যা বলেছি আরবির যে উচ্চারণ আছে, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির, মানে এটার নাম হচ্ছে শয়তানের নিপাত যাক। তারপরে আমারই শয়তান আবার বাইতুল মোকাররমে ঢুকে 2 মোল্লাদের মধ্যে মারামারি লাগাই দেবে। বাইতুল মোকাররম হচ্ছে একটা মসজিদ, উপরে নিচে বাজার, যদিও ইসলামে বলা আছে ইসলামের সবচেয়ে অপবিত্র জায়গা বাজার, পবিত্র জায়গা মসজিদ। বাইতুল মোকাররমটা মসজিদ না বাজার বোঝা যায় না, সেই কারণে কি শয়তান উপরে গিয়ে মারামারি করে? মসজিদে শয়তান ঢুকে কি করে? মোল্লারা মারামারি করে কি করে? ক্ষমতা ক্ষমতা ক্ষমতা, সেটার জন্য কোনো একটা স্বার্থ, সেটার জন্য। এখন বাংলাদেশে মারা গেছে 11,000, 2021 সালের পরিসংখ্যান। কানাডায় মারা গেছে কত জানেন? কানাডার হিসাবটা বলি। কানাডার সরকারি ওয়েবসাইট বলছে গড়ে 4,500 জন মারা যায়, আত্মহত্যা করে। কানাডায় 2021 সালে আত্মহত্যা করেছে 3,721 জন। এখানে ইসলাম নাই, সেখানে মরেছে 3,721 জন আত্মহত্যা করেছে। আর বাংলাদেশি ইসলাম, মসজিদের শহর ঢাকা, পাড়ায় মহল্লায় মসজিদ, মাদ্রাসা, ইসলামী বোধ, জোশ, রমজান, ইফতার সব আছে, শুক্রবারে জুমার নামাজ সব আছে। তাহলে 2021 সালে 11,000 বাংলাদেশে আত্মহত্যা করলেন কেন? তাহলে এটা আসলে ইসলাম থাকা না থাকার বিষয় না, বিষয়টা হচ্ছে সামাজিক নৈরাশ্য, হতাশা, সামাজিকভাবে বঞ্চনা। সেখান থেকে যখন আল্লাহকে ডেকে ডেকেও পারে, কি করবে সে? ক্ষুধার যাতনা বড় যাতনা ভাই। পরকালে কবে আপনি ওই বেহেশতে চাইবেন আর আঙ্গুর এসে আপনার মুখের সামনে ঝুলে থাকবে? এই তো আঙ্গুর খাওয়ার চেয়ে 4টা ভাত, সাদা ভাত খুব দরকার। তাহলে শায়ক আহমদুল্লাহ, হেফাজতে ইসলাম, তারপরে জামায়াতে ইসলাম, এখন আপনারা যে নতুন শরিয়া আইন টাইন বলছেন এবং যারা এদের পক্ষে গলা তুলছেন, ইনক্লুসিভ বাংলাদেশের এবং মাস্টার মাইন্ডরা এবং অন্তর্বর্তীকালীন সরকার ইউনূস, আপনাদেরকে অভিযুক্ত করি, আমি অভিযুক্ত করছি গণ অভ্যুত্থানের চেতনার সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। যদি বিশ্বাসঘাতকতা না করে থাকেন তাহলে আপনারা সচেতনভাবে এড়িয়ে গেছেন বাম প্রগতিশীল শক্তিকে, যারা আগামী দিনের বাংলাদেশের শ্রমজীবী মানুষের
ছাত্রদের, প্রগতিশীল অংশের, কৃষকের সমস্ত রকমের নিপীড়ন নির্যাতন বিরোধী আন্দোলন দানা বাঁধবে। পাশের দেশ শ্রীলঙ্কার দিকে তাকান, হিসেবের লুডু গুটি উল্টে যায়, কিন্তু সাপ লুডু খেলেছেন, ওই 99 গিয়ে কাড়ান করে শূন্যতে আসতে হয়। ভাবাবেগ নিয়ে খেলবেন না। বাংলাদেশের মানুষ ধর্মের নামে বুজুর্কি ছুঁড়ে ফেলতে দ্বিধাবোধ করে নাই, অতীতেও করে নাই, এখনো করবে না। সুতরাং বাংলাদেশের মানুষকে এই যে ব্ল্যাকমেইল করছেন, গণ অভ্যুত্থানের চেতনার সাথে বিশ্বাসঘাতকতা করছেন, ধনিক শ্রেণীর স্বার্থে, সাম্প্রদায়িক এই মহলগুলো প্রধানত ধনিক শ্রেণীর স্বার্থে কাজ করে, কারণ তাদের আলোচনায়, বক্তৃতায় কোনো গরিব মানুষের মুক্তির কথা নাই, শ্রমিক হত্যার প্রতিবাদ নাই, কৃষকের উপর নির্যাতনের, খাস জমি বরাদ্দের বিষয়ে যে যত রকমের কৃষক নিপীড়ন নির্যাতনের, ভূমিহীন ক্ষেত মজুর, দিন মজুর, চা বাগানের শ্রমিক, তাদের নিয়ে তো আপনাদের ইসলাম কোনো কথা বলছে না। কেন বলছে না? তাতে এস্টাবলিশমেন্ট আক্রান্ত হয়। তার মানে এস্টাবলিশমেন্ট এস আলম গ্রুপের সাথে, যে কারণে শায়খ আহমদুল্লাহ, যিনি বলেন আরবি ছাড়া কোরআন বোঝা যাবে না, আপনার এই দুর্নীতিকে আরবিতে বুঝতে হবে। এখন বাংলায় বুঝি, শরিয়া বোর্ড, ওটা তো আরবিতে লেখেন নাই, শরিয়া বোর্ড তো ওটা আরবিতে বাংলা ভাষায় লিখেছেন মশাই। তাহলে এইসব বুজুর কি, এইসব ধর্মের নামে, কারণ আরবি যখনই অনুবাদ করবেন তখন মানুষের খটকা লাগবে। বাংলায় যখন আমি পড়বো অথবা ইংরেজিতে পড়বো যে এটা কথা কেন, সে কারণে আপনি এমন দুর্বোধ্য ভাষা আমার উপর চাপিয়ে দিচ্ছেন যেটা আমার ভাষা না। উর্দু কি আমার ভাষা ছিল? তাহলে উর্দু ভাষার চাপানোর অগণতান্ত্রিক এবং স্বৈরতান্ত্রিক ব্যবস্থা বিধানের, আমার সংস্কৃতি ধ্বংস করার প্রতিবাদে আমি যদি আত্মাহুতি দিতে পারি এবং আজকে বাংলা ভাষার মাধ্যমে আমি বিশ্বে পরিচিত পেতে পারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে, তাহলে আমার আমি যে মুসলমান হিসাবে বা হিন্দু হিসাবে আমার এই বেদ বেদান্ত আমার তো বাংলা ভাষায় পড়তে হবে। আমার বাইবেল বাংলা ভাষায় বেরিয়েছে কেন? মিশনারিরা এই যে দেশে গেছে সেই দেশের ভাষায় বাইবেল অনুবাদ করেছে। এই খ্রিস্টানরা, বাংলা ভাষায় বাইবেল পাওয়া যায় না? তা আপনি কেন বলছেন যে এটি যেহেতু এটা মানুষের লিখিত না, সে কারণে আল্লাহর এটা অনুবাদ করা যাবে না, বাংলায় এই আরবিতেই পড়তে হবে? তা আমি সৌদি আরবে যখন এয়ারপোর্টে নামি, সংযুক্ত আরব আমিরাতে আমার যে একটা ট্রানজিট ছিল, আমি সেই ট্রানজিট, আমি যে আবুধাবিতে নেমেছিলাম, ওই এয়ারপোর্টে যে ভাষায় লেখা আরবি আছে, নিচে ইংরেজিতে লেখা আছে। তা আমি তো আরবি জানি না, যে আরবি জানে সে আরবি দেখে যাবে, এই ডান দিক এটা, বাঁ দিক এইটা, বাথরুম ওই দিকে, গেট এই দিকে, এক্সিট এখানে আছে শক্তি ফ্রেঞ্চ ভাষায়, তারপর নিচে আছে এক্সিট। তা আমি কেন বাংলায় পড়বো না আমার ভাষায়? সুতরাং এইসব ধর্মের নামে ভণ্ডামি এবং ধর্মের সাম্প্রদায়িক এই যে উন্মাদনা, এটা বন্ধ করেন। এবং মানুষকে, আমার বন্ধুদেরকে আমি বলি যে এগুলো নিয়ে আমাদের কথা বলবার সময় এসেছে। কারণ অন্তর্বর্তীকালীন সরকার প্রত্যক্ষভাবে মৌলবাদী শক্তিকে প্রশ্রয় দিচ্ছেন, যতক্ষণ না পর্যন্ত তারা তাদেরকে বলছেন যে রাষ্ট্রবিরোধী, বাংলাদেশের চেতনা বিরোধী, গণ অভ্যুত্থানের চেতনা বিরোধী কথা বলবেন না। আমরা অন্তর্বর্তীকালীন সরকার, আমরা একটা রাজনৈতিক সরকার নই। আমরা কতগুলো সংস্কার কাজের জন্য আসছি, তারপর নির্বাচন হবে, নির্বাচন হওয়ার পরে যারা রাষ্ট্র ক্ষমতায় যাবেন তারা ঠিক করবেন, জনগণের ম্যান্ডেট নিয়ে যারা যাবেন তারা ঠিক করবেন। জনগণ আপনাকে ম্যান্ডেট দেন, আপনি একটা ক্রিমিনাল, নারী নির্যাতনের অভিযোগে অভিযুক্ত ছিলেন, আপনি একটা ক্রিমিনাল, টাকা পাচারকারীদের সাথে আপনার যোগাযোগ ছিল, আপনারা এসে কোরআন হাদিসের কথা শেখাচ্ছেন, শরিয়া আইনের কথা শেখাচ্ছেন। আপনি জামায়াতে ইসলাম 71 সালে আপনি যুদ্ধ অপরাধী ছিলেন। আপনার কোনো অধিকার নাই বাংলাদেশ নিয়ে কথা বলার, আপনাদের 2-3 জনের এই ইসলামপন্থী দল কোনো অধিকার নাই। নো ওয়ে। গণ অভ্যুত্থানে দেখান হেফাজত ইসলামের একজন মারা গেছে, গণ অভ্যুত্থানে দেখান আল সুন্নাহ ফাউন্ডেশনের একজন খুন হয়েছে, গণ অভ্যুত্থানে দেখান হেফাজতে ইসলামের একজন মারা গেছে। আপনি কি বোঝেন গণ অভ্যুত্থানের? যার সন্তান গেছে, যার ভাই গেছে, যে অসাম্প্রদায়িক। মুগ্ধের কথা যান, মুগ্ধর স্ট্যাটাস পড়ুন। মুগ্ধ ফেসবুক স্ট্যাটাস দিয়েছিল মারা যাওয়ার আগের দিন, লিখেছে যে এই আন্দোলনের মধ্যে যে জামাত শিবির, আপনারা ভাই, আপনারা যে এগুলো উকি ঝুঁকি দিচ্ছেন, আপনারা নিজেদের দাবি দেওয়া নিয়ে নামেন, পরে আগে গণ অভ্যুত্থানটা করি। এই শিবির টিবির ঢুকেন না তো ভাই এখন এখানে। এটা ধর্মীয় চেতনায় আন্দোলন হচ্ছে না,
মুগ্ধ লিখেছে, যান পড়েন যদি শহীদের প্রতি শ্রদ্ধা থাকে। আমাদের এই সাধারণদের বলছি, ধর্ম এই উগ্র ধর্মীয় স্বার্থপর কুৎসিত একটা অপপরিকল্পনা মাথার মধ্যে আছে। লাভ এবং লোভ, এই জগতে লাভ, ওপারের জগৎ যেটা সে কল্পনা করায় মানুষকে, ওপারের জগতে লোভ, হুরপরির লোভ, শান্তিতে থাকার লোভ। কাজকর্ম ছাড়া খাইতে পারবে, করতে পারবে, কোনো কাজ নাই, কিছু নাই, শুধু বসে বসে খাবে, বেস্ট। আর তো ভোগের জিনিস আছে, নারী। আপনি পারলৌকিক লোভ আর ইহ জাগতিক সুখ, এই দিয়ে ধর্ম টিকিয়েছেন। সেই ধর্মের ভিত্তিতে আপনি নিজে কি জীবনযাপন করেন, সেটা আপনার ব্যাংক ব্যালেন্স কত হিসাব দেন। মাওলানা মামুনুল হক ব্যাংক ব্যালেন্স জানান। গার্মেন্টস শ্রমিকের ব্যাংক ব্যালেন্স দেখেন গিয়ে, নাই। চা বাগানের শ্রমিকেরটা দেখেন, নাই। যে সমস্ত প্রগতিশীল রাজনৈতিক শক্তি আছে, যারা অ্যাক্টিভ, যাদেরকে কথা বললেন না, যান তাদের গিয়ে দেখেন ব্যক্তিগত কোনো ব্যাংক ব্যালেন্স আছে কিনা। যান বাসদের নেতাদের কাছে যান, একটা দলের কথা বলুন, যান না খোঁজেন ব্যক্তিগত কিছু আছে কিনা, যান, চ্যালেঞ্জ। আর মামুনুল হককে চ্যালেঞ্জ, যান আসেন, চ্যালেঞ্জ দেখান ব্যক্তিগত ব্যাংক ব্যালেন্স। চাকরি করেন না, বাকরি করেন না, টাকা পান করতে গিয়ে হেলিকপ্টারে চলে যান কি করে ওয়াজ করতে, টাকা দেয় কে? আল্লাহর কালাম বলে আপনি ইসলামের এই ওয়াজকারীরা অমুক আমির, অমুক তমুক কি কি সব উপাধি দেন, এগুলো বুঝিও না, মানে কি এগুলো? 1 লাখ টাকা নেন, তা আপনি তো ভাই আল্লাহর কথা বলছেন, আল্লাহর কথা তো কল্যাণের কথা এবং এটা পবিত্র কাজ, আপনার সওয়াব হচ্ছে, আপনি সওয়াবও কামাবেন, টাকাও নেবেন। আমরা যে বক্তৃতা দিতাম, আমাদেরকে টাকা দিত মানুষ, চলো লড়াই করি, আমি তো সত্য কথা বলতাম, এই অন্যায় গুলি করা হয়েছে, আমাদের টাকা দিত মানুষ, মাইক ভাড়া করতে পারতাম না। আপনারা বক্তৃতাও দেন, আবার আপনারা টাকাও পান, আল্লাহর কালাম বলে আপনি টাকা নিচ্ছেন কেন? ফলে ইসলামের নামে অপপ্রচারণ সাম্প্রদায়িক বাংলাদেশ হবে না। সাম্প্রদায়িক বাংলাদেশ করতে যাবে মৌলবাদীদের ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারের প্রত্যক্ষ উচ্চারণ করতে হবে, এবং যারা মৌলবাদী, এই যে অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন জায়গায় প্রগতিশীল আগে ছিলেন, এখন নিয়োগ পেয়েছেন, ইমানদারিত্বের সাথে ইনসাফের সাথে কাজ করতে বলে যে ফতোয়া দিচ্ছেন, দরুদের মিলাদের কবিতা লিখতেছেন, তারপর গোলাম মোস্তফা রিয়া নবী সালাম আলাইহি ছাপতেছেন, এগুলো খুব খারাপ কাজ রে ভাই, আপনাদের এগুলো খুব নোংরা, কদর্য। অন্তর্বর্তীকালীন সরকার চূড়ান্ত নয়। মৌলানা মামুনুল হকের সাথে আপনার কোনো পার্থক্য নাই, প্লিজ। সুতরাং এই জায়গাটা বলবার জন্য এসেছিলাম, এই ধর্মান্ধতার আকাশে মৌলবাদের যে ঘনঘট আমরা দেখছি, অন্তর্বর্তীকালীন বাংলাদেশের যে নিস্পৃহ জায়গা দেখছি, এবং সেটার বিরুদ্ধে প্রগতিশীল যে শক্তিগুলো আমরা আছি, তারুণ্যের শক্তি, নাট্য আন্দোলনের শক্তি, সঙ্গীতের যে শক্তি, দ্বিধা বিভক্তির যে জায়গা, এই বিষয়গুলো নিয়ে আমাদের একটু কথা বলা দরকার। কেমন শিক্ষা ব্যবস্থা চাই, সেমিনার, সিম্পোজিয়াম এতগুলো করার চেয়ে খুব জরুরি হয়েছে মৌলবাদী সাম্প্রদায়িকতার যে প্রবণতা, এরা অন্তর্বর্তীকালীন সরকারের সব মানে প্রত্যক্ষ মদতে করছে। প্রত্যক্ষ মদতে এই কারণে বললাম, আমাদের মনে থাকার কথা 5ই আগস্ট সেনাপ্রধান যখন রাজনৈতিক আলোচনার জন্য সবাইকে ডাকলেন, জামাতের আমির যে বলেছিলেন, ওই দিনই মনের মধ্যে দুর্যোগের ঘনঘটা মনের আকাশে অনুভূত হয়েছিল। আমির বলেন কেন? জামাত তো তখনও নিষিদ্ধ দল। আপনি কে হে ভাই? ওয়াকারুজ্জামান। ফলে এই সবগুলো মানুষ যারা প্রত্যক্ষভাবে প্রশ্রয় দিচ্ছেন মৌলবাদী সাম্প্রদায়িক শক্তিকে এবং সমাজের শ্রমজীবী মানুষের উপর নিপীড়ন, নির্যাতন, হত্যাকে প্রতিবাদ করছেন না, দায়িত্ব নিচ্ছেন না, এই সবকিছুর বিরুদ্ধে আমাদের দাঁড়ানোর সময় আছে। আমি গণঅভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, তাদের এই নেতৃত্বের প্রতি অসম্ভব ভালোবাসা জানিয়েছি সেই শুরু থেকেই, এবং আমাদের সমর্থন আছে। কিন্তু আপনারা যা করছেন, এটি গণঅভ্যুত্থানের মূল যে আকাঙ্ক্ষা, তার সাথে বিশ্বাসঘাতকতার সামিল। ইতিমধ্যেই অনেকখানি বিশ্বাসঘাতকতার পথে আপনারা হাঁটছেন। এটা আমাদের দেশে আবারও যেই ভূতের ভয় সবাই পাচ্ছে, তাকে ফিরিয়ে আনবে, এবং সেটি খুব ভালো জিনিস হবে না। আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশ, বৈষম্যহীন একটা বিজ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থা, সার্বজনীন শিক্ষা ব্যবস্থা এবং আধুনিক গণতান্ত্রিক যে শিক্ষা ব্যবস্থা,
জগতের যুগের সাথে তাল মিলিয়ে চলা, এই বিকাশমান পৃথিবীর সাথে তাল মিলিয়ে চলা যেই আধুনিক শিক্ষা ব্যবস্থা, সেইটার ভিত্তিতে আমরা একটা লড়াই করি। আমাদের সমাজে সামাজিক বৈষম্য আছে, ধনিকতন্ত্র আছে, লুটপাটের যে রাজনীতি আছে তা উচ্ছেদ করে শ্রমজীবী মানুষ, যার শ্রমে সমাজ এবং সভ্যতা চলে, একটা প্রগতিশীল গণতান্ত্রিক সমাজ নির্মাণের দিকে এগোই। আর মৌলবাদী সাম্প্রদায়িক সমস্ত রকমের প্রবণতাকে, এই নারীদের উপর আক্রমণ, রাস্তাঘাটে ইভটিজিং এবং আরো যা সমস্ত বিষয় আছে, ইসলামের নামে তাকে ধমক দেয়া, ধাওয়া করা, মারা, এগুলো কিন্তু আমরা বিগত সময় দেখি নাই। তাহলে একটু অনুভব করুন এই ইসলামী শরিয়াপন্থী এরা আসলে কি দাঁড়াবে পরিস্থিতিটা। এগুলো নিয়ে কথা বলার সময় হচ্ছে, আপনাদের অনেকক্ষণ সময় নিয়েছি। আপনারা যারা বরাবর থাকেন তাদেরকে আবারও শুভ কামনা জানাই, কৃতজ্ঞতা জানাই। আপনারা থাকলেই কথা বলতে পারি, কারণ আমারও অনেকগুলো বিষয় আপনাদের কাছ থেকে শিখে নেওয়ার বিষয় আছে। আপনারা অনেকে এখানে মন্তব্য করেছেন, আমি এই লাইভটা শেষ করে দেখব। যে যেখানেই থাকি, যতটুকু পারি, যা অন্যায় ঘটছে, ধর্মের নামে হোক, সংস্কারের নামে হোক, যে সেটা যদি মনুষ্যত্ব বিরোধী হয়, সেটা যদি প্রগতি বিরোধী হয়, আমাদের গোটা দেশের মুক্তিযুদ্ধের চেতনা, গণ অভ্যুত্থানের চেতনা, শহীদি আত্মবলিদানের যে চেতনা, তার বিপরীতে হয়, আমাদের মানুষ হিসাবে এইটা একা হলো কথাটা বলতে হবে। আমরা তো দেখেছি সাইদ কিভাবে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল, বুক চিতিয়ে দাঁড়ালেই আর ভয় নেই। আমার একটা গানের কথা বারবার বলি, শেষ দুটো লাইন ছিল ভয় নেই শিরোনামের গান। আমি বলি যে একবার ঘুরে দাঁড়ালেই আর ভয় নেই, চোখে চোখ রেখে তাকালেই আর ভয় নেই। আমরা একটু শিখি না চোখে চোখ রেখে তাকানো, কারণ চোখে চোখ রেখে তাকানোর পর যখন পুরো বাংলাদেশের আন্দোলনকামী শক্তিটা তাকিয়েছিল, আমরা খেয়াল করলে দেখব 45 মিনিট সময় লেগেছিল হুঙ্কার দেওয়ার মানুষটির পালিয়ে যেতে। এই জয়ের অনুভূতিটা আমাদের থাকুক, আমাদের জয় হোক, মানবতার জয় হোক, সাম্যের জয় হোক, সমাজে সকল রকমের বৈষম্যের অবসান যেন আমরা ঘটাতে পারি।